হ্যালো ক্লাস 10, কেমন আছিস সব? আশা করি ভালো আছিস। পুজো সবাইকার ভালো কেটেছে। তো জানি পুজোর পরে সবাইকারই কম বেশি মন খারাপ আছে, কিন্তু মন খারাপ কাটিয়ে আমাদের আবার তো কাজে ফিরতে হবে, আবার পড়াশোনায় ফিরতে হবে, কারণ অলরেডি কিন্তু বোর্ডসের যে ডেট আছে সেইগুলো কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে। ফেব্রুয়ারি মাসেই কিন্তু বোর্ডস এক্সাম আছে। তো তার মধ্যে সমস্ত যার যেখানে যা যা সিলেবাস বাকি আছে, যে যে রেসপেক্টিভ টিচার্সের কাছে তাদের সিলেবাস বাকি আছে, তাদের কাছ থেকে সিলেবাসগুলোকে কমপ্লিট কর এবং কমপ্লিট করে নিয়ে যতটা পারিস স্যাম্পল পেপারসগুলোকে কিন্তু সলভ করতে শুরু করে রেখে দে। ওকে, কারণ যদি এখন অবহেলা করিস তাহলে বুঝতে পারবি না যে কখন টাইম চলে যাবে, অ্যান্ড পরে গিয়ে তোর মনে হবে আমার এটাও করা হয়নি ওটাও করা হয়নি। তো যাই হোক, সেগুলোকে করে রেখে দিস। অ্যান্ড আজকের আমরা যেটা করব সেটা সেই একটা চ্যাপ্টার যেটা ক্লাস 10 ম্যাথসের একটা চ্যাপ্টার, নাম হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ ট্রিগোনোমেট্রি, যেটাকে অনেকে হাইট অ্যান্ড ডিস্টেন্স বলেও বলেন। ঠিক আছে, এবার এই চ্যাপ্টারটা ট্রিগোনোমেট্রি সেকেন্ড চ্যাপ্টার। ফার্স্ট যে চ্যাপ্টারটা ইন্ট্রোডাকশন টু ট্রিগোনোমেট্রি, সেটা কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে রেখে দিয়েছি। তার পিডিএফও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পুরোপুরিভাবে প্রোভাইড করা আছে। যারা জানিস না তাদেরকে বলে রেখে থাকি, আমাদের এই চ্যানেলে আমরা মানে ক্লাস 8 to 12 পর্যন্ত আহ, আমরা ম্যাথসের ভিডিওস প্রোভাইড করি। ওকে, মেনলি এখন সিবিএসসি বোর্ডস করছি, তারপর আস্তে আস্তে যত দিন যাবে তখন আইসিএসসি, আইএসসি, ডাব্লিউবিসিএইচএসসি সমস্ত ক্লাসেসগুলোকে আস্তে আস্তে কমপ্লিট করাবো। এখন টাইম ম্যানেজমেন্টের জন্য সবেমাত্র সিবিএসসিটাকেই ফোকাস করা হচ্ছে। ওকে, আর শুধু তাই না, তার সাথে সাথে এই যে ক্লাসগুলোকে করানো হচ্ছে, এই ক্লাসের যে অ্যানোটেটেড যে পিডিএফ, অ্যানোটেটেড পিডিএফ বলতে আমি এই ক্লাসে যা যা লিখবো, এই যে পিডিএফটা, এই পিডিএফটা ফ্রি অফ কস্ট তোরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোরা পিডিএফটাকে ডাউনলোড করে নিস। ওকে, এইবার তো শুরু করে রেখে দেওয়া যাক। সবাই কিন্তু খাতা আর পেন নিয়ে বস, এবং পারলে কানে হেডফোন দিয়ে তবে কিন্তু ক্লাসটাকে কর, যদি হেডফোন থাকে তো। এইবারে এইবারে অ্যাপ্লিকেশনস অফ ট্রিগোনোমেট্রি করার আগে আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে এই যে ভ্যালু চার্টটা, এই ভ্যালু চার্টটা লাস্ট ক্লাসে সবাই দেখেছিস। এটাকে বলা হয় যে ট্রিগোনোমেট্রিক ফাংশনসের ভ্যালু চার্ট। এই ভ্যালু চার্টটার কিন্তু রোল এই চ্যাপ্টারটাতে সাংঘাতিক পরিমাণে। তো আমি আমাদের যে ক্লাস স্টুডেন্ট রয়েছে, এমনকি ভিডিওতেও বলে রেখে দিয়েছিলাম যে ভ্যালু চার্টটাকে কীভাবে জেনারেট করতে হয়, কীভাবে মনে রাখতে হয় সেই জিনিসটা। যারা দেখিসনি তারা গিয়ে দেখে আয়। অ্যান্ড তা না হলে এই জিনিসটাকে, ভিডিওটাকে এখন পজ করে এই ভ্যালু চার্টটাকে সাইডে এক জায়গাতে লিখে নে, কারণ এই ভ্যালু চার্টটার কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্স পাবি কিছুক্ষণের মধ্যেই। ওকে, তো আশা করি হয়ে গেছে। তা না হলে যদি না হয়ে থাকে ভিডিওটাকে পজ করে এটাকে নিয়ে নে। নেওয়া হয়ে গেছে? তো নে, এবার স্টার্ট করে রেখে দিচ্ছি। তো আমরা শুরু করে রেখে দিচ্ছি অ্যাপ্লিকেশনস অফ ট্রিগোনোমেট্রি। পুরো ভিডিওটা এই যে মানে এনসিআরটি যা যা একটাই এক্সারসাইজ রয়েছে 9.1, অ্যান্ড তাতে মনে হয় 15টা সামস রয়েছে। দাঁড়া, আমি সবকটাই লিস্ট করেছিলাম। হ্যাঁ, 15টার কাছাকাছি সামস আছে। ওয়েট ওয়েট, 14 and 15, হ্যাঁ 15টার কাছাকাছি। 15-এর পরে নেই তো, না ভাই, 15 পর্যন্তই লাস্ট সাম। তো এই 15টা সামস পুরোটাই এই একটা ভিডিওতে কভার করব। থিওরি আর যে সাম পুরোটাই হয়ে যাবে। ওকে, তো চল শুরু করা যাক। দেখ, আমি বলেছিলাম কি ট্রিগোনোমেট্রি যখনই আমরা করব তখন আমাদের পুরো কাজটা থাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপরে, তাই তো? তো আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি। এবার ধর এই যে আচ্ছা, আমি আগে এটাকে পয়েন্টিং করে দিই। ধর এ বি সি। ধর এই যে এবি যেটা আছে, দিস ইজ আ বিল্ডিং। ওকে, এট ধর এটা একটা বিল্ডিং, এখানে কেউ একজন আছে, তার চোখটা এখানটাতে, অ্যান্ড এটা হচ্ছে বিল্ডিং এর টপটা। ঠিক আছে, দিস ইজ বিল্ডিং টপ আর কি। এইবার ও এখান থেকে দাঁড়িয়ে যখন বিল্ডিংটাকে দেখছে, মাথাটা উঁচু করে এরম ভাবে দেখবে। এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, এটা গ্রাউন্ড। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাউন্ড। তো এইটা হচ্ছে আমার একটা বিল্ডিং। আমি একজন কেউ দূরে দাঁড়িয়ে আছে, দূরে দাঁড়িয়ে থেকে বিল্ডিংটার একেবারে টপটায় দেখছে। তো টপটায় দেখতে গেলে সে তো মাথা সোজা করে রাখতে হবে না, মাথাকে তো সে তো সোজা করে রাখতে হচ্ছে না, মাথাটাকে তাকে একটু ওপরের দিকে ওঠাতে হবে। তো এই যে ওপরের দিকে ওঠাচ্ছে, এইখানে তখন একটা অ্যাঙ্গেল ফর্ম হবে, তাই তো? এখানে তখন একটা অ্যাঙ্গেল ফর্ম হবে। এই যে অ্যাঙ্গেলটা ফর্ম হয়ে থাকবে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলি, এই যে অ্যাঙ্গেলটা ফর্ম হয়ে যাচ্ছে, দিস ইজ নোন অ্যাজ অ্যাঙ্গেল অফ এলিভেশন। ঠিক আছে, এটাকে কি বলা হয় থাকে? অ্যাঙ্গেল অফ এলিভেশন। ঠিক আছে, এবার অন্য একটা কেস দেখ। অন্য একটা কেস বলতে ধর এখানে কেউ একজন দাঁড়িয়ে আছে, আর সেই হচ্ছে এর দিকে তাকিয়ে আছে, এর দিকেই তাকাচ্ছে। তো তখন তাকে চোখটা একটু নিচু করতে হবে।
যখন সে নিচু করবে তখন দেখ, তো চোখ সোজা করে দেখাচ্ছে, সেই চোখটাকে একটু নিচু করে দিচ্ছে, এই বরাবর করে রেখে দিয়ে সেই দিকে তাকাচ্ছে। তো তার যে হরাইজন লেভেলের সঙ্গে সে যে এই যে চোখটাকে নিচু করে তাকালো, এইখানে এই যে অ্যাঙ্গেলটা ফর্ম হয়ে যাচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলা হয়ে থাকে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। ঠিক আছে? আর এই যে দুজনে তাকিয়ে থাকার এই যে লাইনটা, দিস ইজ নোন অ্যাজ লাইন অফ সাইট। তাহলে তিনটে জিনিসই আমরা হচ্ছে এখানে কভার করলাম। কি কি? লাইন অফ সাইট কাকে বলা হয়? লাইন অফ সাইট বলতে যে লাইন বরাবর সে দেখছে, দ্যাট ইজ লাইন অফ সাইট। অ্যান্ড যদি নিচ থেকে ওপরের দিকে দেখে তখন তাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন। আর যদি ওপর থেকে নিচের দিকে দেখে তাহলে সেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। ঠিক আছে? এবার তুই বলবি দাদা তাহলে এই দুটো কি আলাদা আলাদা করে করতে হবে? না, ইন আওয়ার কেসেস, ঠিক আছে, আমরা যে কেসেসগুলো আলোচনা করব এখানে, হাইট অ্যান্ড ডিস্টেন্সে বা ট্রিগোনোমেট্রিতে বা অ্যাপ্লিকেশনস অফ ট্রিগোনোমেট্রিতে যে কেসেসগুলো আছে, সেই সমস্ত কেসেসগুলোর জন্য অ্যাঙ্গেল অফ এলিভেশন ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হবে। ঠিক আছে? আমরা যে কেসেসগুলো আলোচনা করব সেই কেসেসের জন্য অ্যাঙ্গেল অফ এলিভেশন আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন সেম জিনিস হবে। ক্লিয়ার? এবার চল, মানে আর এই ভ্যালু চারটা আছে, ভ্যালু চারটা আশা করি টুকে নিয়েছিস। এবার আমাদের অঙ্ক করতে হবে। কি বলেছে দেখ, এবার অঙ্ক করলে বুঝতে পারবি যে কোথায় কাজে লাগছে। বলেছে আ সার্কাস আর্টিস্ট ইজ ক্লাইম্বিং আ 20 মিটার লং রোপ। বলছে একজন সার্কাস আর্টিস্ট আছেন, তিনি একজন 20 মিটার লং রোপ হচ্ছে ক্লাইম্ব করছেন। তো সার্কাস আর্টিস্ট এখানে ছিলেন, এই 20 মিটার লং রোপটা ক্লাইম্ব করছেন। which is tightly stretched and tied from the top of a vertical pole to the ground। বলছে এটা একটা ভার্টিক্যাল পোল রয়েছে যা টপ থেকে গ্রাউন্ড পর্যন্ত টাইটলি, মানে এরম ভাবে বেঁকে নেই, একেবারে সোজা একেবারে টান টান করে আটকানো আছে। বলছে ফাইন্ড দ্য হাইট অফ দ্য পোল। হাইট অফ দ্য পোল বলতে কি, এই যে হাইটটা তোমাকে বার করতে হবে। ইফ দি অ্যাঙ্গেল মেড বাই দি রোপ উইথ দি গ্রাউন্ড লেভেল ইজ 30 ডিগ্রি। বলছে রোপটা যদি গ্রাউন্ডের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল বানায় তাহলে হাইটটা কত হবে, এবি এইটা কত হবে, এটা তোকে বার করতে হবে। বুঝতে পেরেছিস কি অঙ্ক? তার মানে এবার ব্যাস সিম্পল, ব্যাস এইটুকুনি বুঝতে পারলেই হয়ে গেল যে আমাদের কাছে একটা রোপ রয়েছে যেটা কিনা টান টান করে এই পর্যন্ত লাগানো আছে। রোপটার লেন্থ বলেছে 20 মিটার। এইখানটাতে আমাকে হাইটটা বার করতে হবে। ঠিক আছে? অ্যান্ড এই অ্যাঙ্গেল অফ এলিভেশনটা দিয়েছে 30 ডিগ্রি। এবার বল সাইন কস ট্যান, সাইন কস ট্যান, এই তিনটের মধ্যে কোনটা হচ্ছে, এইটা তো হাইট, অ্যাঙ্গেলের রেসপেক্টে এইটা হচ্ছে বেস, আর এইটা হচ্ছে আমার, মানে এটা পারপেন্ডিকুলার অ্যাকচুয়ালি, দিস ইজ বেস অ্যান্ড দিস ইজ হচ্ছে আমার হাইপোটেনিউস। তো আমার কাকে চাই? আমার হাইট অফ দ্য, মানে পোল চাই। হাইট অফ দ্য পোল চাই বলে এইটা চাই, তার মানে আমার পারপেন্ডিকুলার চাই। আর এখানে আমার হাইপোটেনিউস দেওয়া আছে। তো এমন কোন রেশিও আছে যেটা পারপেন্ডিকুলার আর হাইটকে হচ্ছে তোর কানেক্ট করে? কস তো বেস আর হাইপোটেনিউসকে কানেক্ট করে, ট্যান তো পারপেন্ডিকুলার আর বেসকে কানেক্ট করে। একমাত্র সাইন রয়েছে যে কিনা তোর আমার পারপেন্ডিকুলার অ্যান্ড হাইপোটেনিউসকে কানেক্ট করে। তো আমরা এটা লিখতে পারি অ্যাকর্ডিং টু দি ডায়াগ্রাম, এটা লিখতে পারি দেখ তো, সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবি বাই এসি। লিখতে পারি দেখ, সাইন অফ দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার ওই অ্যাঙ্গেলের রেসপেক্টে, কে সেটা, এবি, বাই হাইপোটেনিউস, হাইপোটেনিউস কি, এসি। লিখতে পারি তো? এবার জাস্ট ভ্যালুগুলোকে বসা। সাইন 30 মানে কত? সাইন 30 মানে হচ্ছে হাফ। এবি কত? এবি আমি জানি না, বাট এসি কত? এসি আমায় বলেছে 20 মিটার। ঠিক আছে? তো এবি কত হয়ে যাবে? আচ্ছা, এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করি একেবারে, ডাইরেক্ট করা যায় তবুও ক্রস মাল্টিপ্লিকেশনে দেখ, এটা হয়ে গেল 2ab, আর এটা 20 টাইমস 1 20 মিটার, তাহলে 2ab ইজ ইকুয়াল টু 20 মিটার। ওকে, তাহলে এবি কি হয়ে গেল? এবি হয়ে গেল 20/2 মিটার, অ্যান্ড দেয়ারফর এবি ইজ ইকুয়াল টু হোয়াট? এবি ইজ ইকুয়াল টু 10 মিটার। তাহলে আমরা এইটা কি পেয়ে গেলাম? দিস ইজ 10 মিটার। আর আমাকে তো এটাই জিজ্ঞেস করেছিল ফাইন্ড দি হাইট অফ দ্য পোল, তো এটাই তো আমার হাইট। তো ইফ দি অ্যাঙ্গেল, তো হাইট অফ দ্য পোল কত হলো? তো হাইট অফ দ্য পোল হলো 10 মিটার। ব্যাস আমরা সেটাই খালি লিখে দেবো। দেয়ারফর হাইট অফ দি পোল ইজ ইকুয়াল টু 10 মিটার। ক্লিয়ার? তো এই ছিল। এবার পরের অঙ্কটাতে আসা যাক। বুঝতে পেরেছিস? এইভাবেই কিন্তু আমাদের গোটা চ্যাপ্টারটাকে করতে হবে।
ট্রিগোনোমেট্রি যেটা আমরা অলরেডি ইন্ট্রোডাকশন টু ট্রিগোনোমেট্রিতে শিখে এসেছিলাম, তারই এটা খালি অ্যাপ্লিকেশন, সেই জন্যই তো চ্যাপ্টারটার নাম অ্যাপ্লিকেশনস অফ ট্রিগোনোমেট্রি। তো দেখ, এবার সবসময় আমাদের যে এই ডায়াগ্রামটা প্রোভাইড করা থাকবে, এখানে এমন ডায়াগ্রাম প্রোভাইড করা ছিল, এরকম যে ডায়াগ্রাম প্রোভাইড করা থাকবে তা নয়, আমাকে মাঝে মাঝে ডায়াগ্রাম নিয়ে থেকেও আঁকতে হতে পারে। তো পরের কোশ্চেনটাই মনে হয় সেরকম। দেখ কি বলেছে, বলেছে এ ট্রি বেক্স ডিউ টু স্ট্রম অ্যান্ড ব্রোকেন পার্ট বেন্ড সো দ্যাট দি টপ অফ দি ট্রি টাচেস দি গ্রাউন্ড মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি উইথ ইট। The distance between the foot of the tree to the point where the top touches the ground is 8 meter. Find the height of the tree. কি বলেছে আগে ভালোভাবে শোন। ধর একটা লম্বা গাছ ছিল এরকম ভাবে, এখন গাছটা ঝড়ে ভেঙে গেছে, ঝড়ে মাঝখান থেকে এরকম ভাবে ভেঙে গিয়ে এইভাবে একটা অংশ, ওপরের অংশটা ভেঙে এইখানটা এসে মাটিতে ঠেকেছে, ঠিক আছে? আচ্ছা 1 মিনিট দাঁড়া, আমি পরে এটাকে ঠিক করছি। আচ্ছা ধর ঠেকে গেছে, হ্যাঁ পুরোপুরি না ঠেকলেও ধর ঠেকে গেছে। কি বললাম, ধর একটা লম্বা এরম ভাবে গাছ ছিল, সেই গাছটা ঝড়ে ভেঙে এই জায়গা থেকে ভেঙে গিয়ে বাদ বাকি অংশটা ঠেকে এইখানটায় এসে গেছে। ওকে, এইবার তো আমি এবার পয়েন্টিং করি। ধর এখানটায় নাম দিচ্ছি এ, দিস ইজ বি, দিস ইজ সি, এটা একটা রাইট অ্যাঙ্গেল দিলাম। কি বলেছে, এ ট্রি ব্রেক্স ডিউ টু স্ট্রম অ্যান্ড দ্য ব্রোকেন পার্ট বেন্ড সো দ্যাট দি টপ অফ দি ট্রি টাচেস দি গ্রাউন্ড মেকিং অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তার মানে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হয়েছে। দি ডিস্টেন্স বিটুইন দি ফুট অফ দি ট্রি অ্যান্ড টু দি পয়েন্ট হোয়ার দি টপ টাচেস, বলছে ফুট অফ দ্য ট্রি মানে এই জায়গা থেকে যেখানে টপটা টাচ করেছে তার ডিস্টেন্স কত, সেই ডিস্টেন্সটা বলে রেখে দিয়েছে 8 মিটার। তার মানে এই যে ডিস্টেন্সটা আছে এটা 8 মিটার। ফাইন্ড দি হাইট অফ দ্য ট্রি, তো হাইট অফ দ্য ট্রি বার করো। হাইট অফ দ্য ট্রি বলতে এই হাইটটা, তাই তো? এবার দেখ, তুই হাইট অফ দ্য ট্রি বলতে আমাদের পুরোটা লাগবে, আমাদের এইটাও লাগবে অ্যান্ড এইটাও লাগবে। কেন বলতো, কারণ ঝড়ে তো গাছটা ভেঙেছে, আমার তো বলেনি যে ফাইন্ড দ্য হাইট অফ দি ব্রোকেন ট্রি। তো ব্রোকেন ট্রি বললে আমরা কিন্তু খালি এই হাইটটা বার করতাম। যখন আমাকে বলেছে ফাইন্ড দি হাইট অফ দ্য ট্রি, তার মানে আমাকে আগের যে হাইটটা ছিল সেটা বার করতে হবে। তুই বলবি দাদা আগের হাইট কি করে বার করবো, দেখ এইখান থেকেই ভাঁজটা ভেঙে এই পার্টটায় বার পড়েছে তো নিচে, তার মানে আমাকে এইটা ফাইন্ড করব অ্যান্ড এইটা ফাইন্ড করব। ফাইন্ড করে রেখে দিই, দুটোকে যদি অ্যাড করে রেখে দিই তাহলেই হয়ে যাবে। তো ব্যাস এইটুকানি করে রেখে দেবো। এবার জাস্ট ওই সেম জিনিস আবার লিখবো, অ্যাকর্ডিং টু দি ডায়াগ্রাম। দেখ ডায়াগ্রাম আমরা এটা বলতে পারি, আচ্ছা এটা দেখ সবার প্রথমে এবি ফাইন্ড করি। এবি কি, পারপেন্ডিকুলার, আর এটা কে বেস, ঠিক আছে? তো পারপেন্ডিকুলার আর বেসকে কে কানেক্ট করে, তুই বলবি ট্যান থিটা। তো আমরা সেটাই করি, অ্যাকর্ডিং টু দি গিভেন ডায়াগ্রাম ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবি বাই বিসি। তাহলে ট্যান 30 ডিগ্রি কত, 1/√3 ইজ ইকুয়াল টু, এবি জানি না, এবি জানি না, কিন্তু বিসি জানি, হ্যাঁ জানি, সেটা কত 8 মিটার। তাহলে এবি কত হয়ে যাবে, তার মানে √3 এবি ইজ ইকুয়াল টু 8 মিটার। কি করলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, 8 1 8 আর এবি √3। তাহলে এবি কত হলো, এবি হলো 8/√3 মিটার, এটা এবি হলো। এবার দেখ, এবার আমাকে এসি ফাইন্ড করতে হবে। কি কি দেওয়া আছে, বেস আর হাইপোটেনিউসকে কানেক্ট করতে হবে। তো বেস অ্যান্ড হাইপোটেনিউসকে কে কানেক্ট করে, কস কানেক্ট করে। এগেন cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি সমান সমান 8 মিটার বাই এসি। এই যে cos অফ 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 8 মিটার বাই এসি, 8 মিটার বাই এসি। তো বা 8 মিটারটা পরে আমি বলবো, 8 মিটার না বলে তুই একেবারে বিসি বাই এসি বল। এবার cos 30 বলতে কত, sin 60, তার মানে √3/2 ইজ ইকুয়াল টু বিসি কত, বিসি বলেছে হচ্ছে 8 মিটার অ্যান্ড বাই এসি। তো এখান থেকে কি হয়ে গেল, √3 এসি ইজ ইকুয়াল টু 16 মিটার। এই যে 2 8 যা 16 আর এটা √3 এসি। তো এসি কত হলো, দেয়ারফর এসি ইজ ইকুয়াল টু 16/√3 মিটার, তাই তো? এবার তাহলে আমাকে বল তাহলে হাইট অফ দ্য ট্রি কত, দেয়ারফর হাইট অফ দি ট্রি কত হয়ে যাবে, এবি প্লাস এসি। এটা এখন দাঁড়িয়ে আছে আর এসি পার্টটা ভেঙে গেছে, এই যে এবি আর এসি জুড়লে হচ্ছে হাইট অফ দ্য ট্রি পাবো। তো এবি কত, 8/√3 আর এসি কত 16/√3। তো 8/√3 প্লাস 16/√3
√3 মিটার। তো এটা হয়ে গেল কত, 24/√3 মিটার। এবার এটাকে যদি সিম্পলিফাই করি, তো ওপর নিচে √3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তো নিচে যদি √3 দিয়ে মাল্টিপ্লাই করি 3 হবে, অ্যান্ড এটাকে এটাকে কাটলে 8। তো আলটিমেটলি অ্যান্সার কত আসলো, 8√3 মিটার। বোঝা গেছে? ভালো অঙ্ক ছিল কিন্তু এটা। ওকে, দাঁড়া, এর পাশে আমি লিখেও রেখে দিই, দিস ওয়াজ ইম্পর্টেন্ট। ওকে, এবার পরেরটা। পরেরটা কি বলেছে, বলেছে a contractor plans to install 2 slides for the children to play in park. For the children below the age of 5 years, she prefers to have a slide whose top is at a height of 1.5 meter and is inclined at an angle of 30 degree to the ground. Whereas for elder children, she wants to have a steep slide at a height of 3 meter inclined at an angle of 60 degree to the ground. What should be the length of the slide in each case? কি বলেছে দেখ ভালোভাবে। বলছেন একজন কন্ট্রাক্টর আছেন, তিনি দুটো স্লাইড, স্লাইড বলতে সেই যার উপর দিয়ে স্লিপ খেতে সেই স্লাইডগুলো, তো তিনি একটা স্লাইড বানাতে চান। ঠিক আছে, এবার স্লাইড বানাতে গিয়ে তিনি বলছেন কি, যে বলছে যে ফর দি চিলড্রেন বিলো দি এজ অফ 5 ইয়ার্স। আচ্ছা, এগুলো কিন্তু ওয়ার্ড প্রবলেম, ওয়ার্ড পড়ে পড়ে তোকে কিন্তু বুঝতে হবে কি বলতে চেয়েছে। For the age of below 5 years, she prefers to have a slide whose top is at a height of 1.5 মিটার। বলছে যারা 5 বছরের চেয়ে নিচে, তাদের জন্য তিনি স্লাইডের হাইট বেশি রাখতে চান না, কত রাখতে চান, 1.5 মিটার রাখতে চান। অ্যান্ড ইনক্লাইন অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি, এবং 30 ডিগ্রি ইনক্লাইনেশনে রাখতে চান। এবং বলে রেখে দিয়েছে হোয়ার অ্যাজ ফর এল্ডার চিলড্রেন শি ওয়ান্টস টু হ্যাভ এ স্টিপ স্লাইড অ্যাট এ হাইট অফ 3 মিটার। এবং বলে রাখছেন যে বড় যে বাচ্চারা রয়েছে তাদের জন্য তিনি যে স্লাইডের হাইট সেটা কত রাখতে চান, সেটা রাখতে চান 3 মিটার। মানে এই টোটালটা তখন হয়ে যাবে কত, 3 মিটার। তাই তো, ওরকম ভাবে না দিয়ে আমি অন্যভাবে দিচ্ছিলাম। তখন এই টোটালটা এইটা কতটা হয়ে যাবে, দিস উইল বি 3 মিটার। বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার এই এবং সেই অ্যাঙ্গেলটা কত হবে, সেই অ্যাঙ্গেলটা হয়ে যাবে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। ওকে, অ্যান্ড হোয়াট শুড বি দ্য লেন্থ অফ ইচ স্লাইড। এবার বলেছে তাহলে দুটো যে স্লাইড হবে সেই প্রত্যেকটা স্লাইডের লেন্থ কত হবে, মানে একবার আমাদের এইটা বার করতে হবে অ্যান্ড একবার আমাদের এইটা বার করতে হবে। বোঝা গেছে? তো এবার আমরা নাম দিয়ে রেখে দিই, লেট দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি অ্যান্ড দিস ইজ ডি। তো সবার প্রথমে আমরা কিভাবে করতে পারি, দেখ দুভাবেই করে রেখে দেওয়া যায়। এক হচ্ছে আমাকে সিডি বার করতে হবে, আর এক হচ্ছে আমাকে এসি বার করতে হবে। তো সবচেয়ে বড় ট্রায়াঙ্গেলের জন্য, তো ফর ট্রায়াঙ্গেল এবিসি, দেখ তো, আচ্ছা ট্যান কেন, আমাদের কি কি দেওয়া আছে বলতো, আমাদের হাইট দেওয়া আছে, তো পারপেন্ডিকুলার দেওয়া আছে, আর আমাদের হাইপোটেনিউজ খুঁজতে হবে। তার মানে সাইন কাজে লাগাবো, তো বলতে পারি সাইন 60 ডিগ্রি। তুই বলি দাদা সাইন 60 ডিগ্রি কেন, দেখ বড় ট্রায়াঙ্গেলটার জন্য, বড় ট্রায়াঙ্গেলটার জন্য অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি না, তো সাইন অফ 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি কত হবে, এবি বাই এসি। এই যে সাইন 60 ডিগ্রি বলতে গোটাই এবিটা বাই এসি, তাই তো। তো কিছু কি ডাটা দেওয়া আছে, সাইন 60 ভ্যালু হয় √3/2। এবি কত বলেছে, এবি বলেছে 3 মিটার, অ্যান্ড এসি সম্পর্কে উই হ্যাভ নো আইডিয়া। তো এখান থেকে যদি করি তাহলে √3 AC ইজ ইকুয়াল টু 6 মিটার, and AC is equal to what? AC is equal to 6/√3 মিটার। তো therefore AC কত হয়ে যাচ্ছে, AC হয়ে যাচ্ছে 6√3/3। আমি কি করলাম, ওপর নিচে √3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 3 আর 6 কাটলে 2, তার মানে AC হয়ে গেল হচ্ছে আমার 2√3 মিটার। তার মানে ফার্স্ট, এটা আমাদের ফার্স্ট অ্যান্সার, যে লঙ্গার যে স্লাইডটা আছে তার লেন্থ কত হচ্ছে 2√3। ওকে, নাও এবার পরের কেসটা। নাও ফর ট্রায়াঙ্গেল, এবার কোন ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করবো আমরা, ছোট ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা নিয়ে আমরা কাজ করব। তো ট্রায়াঙ্গেল ডিবিসি, নাও ফর ট্রায়াঙ্গেল ডিবিসি, আবার সেই একই, তবে এইবারে অ্যাঙ্গেল কত, 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু ডিবি বাই ডিসি। তো ডিবি বাই ডিসি, সাইন 30 কত হয়, 1/2। ডিবি কত, ডিবি বলেছে আমাদের, হ্যাঁ বলেছে, এই যে ডিবি বলেছে 1.5 মিটার। তো আমরা বসাবো সেটা,
this is 1.5 meter and we have no idea about DC, তো DC যেমন আছে তেমন থাকুক, মাল্টিপ্লাই কর কোনাকুনি, তো DC 1 যা DC is equal to 2 into 1.5 মিটার, তাহলে DC কত হয়ে গেল, 1.5 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 3, তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি লেন্থ অফ লঙ্গার স্লাইড is equal to কত বার হয়েছিল 2√3 মিটার, তো 2√3 মিটার, আর লেন্থ অফ কি বলবো শর্টার স্লাইড বলতে গেলে শর্টার স্লাইড কত হচ্ছে 3 মিটার। তো ব্যাস এই ছিল আমাদের অ্যান্সার। ওকে, বোঝা গেছে? পরেরটা, the angle of elevation of the top of a tower from a point on the ground which is 30 meter away from the foot of the tower is 30 degree, find the height of the tower। এটার আমি ডায়াগ্রামটা এঁকে রেখে দিচ্ছি, এর যে সলিউশনটা সেটা তোরা নিয়ে থেকে করবি, তবে চাপ নেই, পিডিএফটা যখন প্রোভাইড হবে টেলিগ্রাম চ্যানেলে তখন দেখবি পিডিএফ এর সলিউশন দেওয়া থাকবে। কি বলেছে এখানটায়, ধর এটা জয়েন্টই আছে, কি বলেছে, দি অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ টপ অফ এ টাওয়ার, তো এটাকেই আমি ধরলাম টাওয়ার, এই যে এবিটাকেই আমি টাওয়ার ধরলাম, এইটাই আমার টাওয়ারটা। ওকে, বলেছে টপ অফ এ টাওয়ার ফ্রম এ পয়েন্ট অন দি গ্রাউন্ড হুইচ ইজ 30 মিটার অ্যাওয়ে, তার মানে এই যে টাওয়ারের নিচ থেকে একটা পয়েন্ট যেটা কিনা 30 মিটার অ্যাওয়ে, বলতে পয়েন্ট সি, সেখান থেকে দি ফুট অফ দি টাওয়ার ইজ 30 ডিগ্রি, দি অ্যাঙ্গেল অফ এলিভেশন, এখান থেকে এই যে অ্যাঙ্গেল অফ এলিভেশনটা সেটা কতটা হচ্ছে, সেটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তো ফাইন্ড দি হাইট অফ দ্য টাওয়ার, তার মানে আমাকে এবি ফাইন্ড করতে হবে। তো এবিটা ফাইন্ড করিস, কি কি দেওয়া আছে, পারপেন্ডিকুলার লাগবে আমার, বেস দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে, তো কাকে ইউজ করবি কি না করবি করে রেখে দিয়ে অ্যান্সারটাকে আমাকে জানাস, কমেন্ট বক্সে চাইলেও জানাতে পারিস। ওকে, এবার পরেরটাতে আসছি, অবশ্যই কিন্তু করবি এটাকে, আর যখন আমি পিডিএফটা দেবো পিডিএফটাতে কিন্তু আমি মানে ইয়েলো কালারে এর সলিউশন দিয়ে রেখে দেবো, ঠিক আছে। ইয়েলো কালারের সলিউশন মানে আমি নিয়ে থেকে করে রেখে দিয়েছি, আমি এখানে লিখে, আচ্ছা দাঁড়া এটাতে না, আমি ইয়েলো কালারের সলিউশন প্রোভাইড করে রেখে দেবো, মানে আমি নিয়ে থেকে সলিউশনটা প্রোভাইড করছি, আর যদি কেউ নিয়ে থেকে করছিস তাহলে অ্যান্সারটা আমাকে অবশ্যই জানাস। এবার নাম্বার 5, a kite is flying at a height of 60 meter above the ground. The string attached to the kite is temporarily tied to a point on the ground. The inclination of the string with the ground is 60 degree. Find the length of the string assuming that there is no slack in the string. মানে কি, মানে ধর এখানটায় একটা কাইট আছে, ঠিক আছে, খারাপ ড্রয়িং হয়েছে বাদ দে ওরকম ভাবে, তো এখানে একটা কাইট রয়েছে যেটা কিনা গ্রাউন্ড থেকে 60 মিটার হাইটে আছে। তো আমি এখানে ড্র করে রেখে দিই, গ্রাউন্ড থেকে হাইটটা কত 60 মিটার, এটা এ নাম দিচ্ছি, দিস ইজ বি, দিস ইজ সি, এটা একটা রাইট ট্রায়াঙ্গেল। এবার বলে রেখে দিয়ে যে দ্য স্ট্রিং ইজ অ্যাটাচ টু দি কাইট টেম্পোরারি, এক বলছে একটা সুতো ওখান থেকে আটকানো আছে টেম্পোরারি টাইড টু এ পয়েন্ট অন দ্য গ্রাউন্ড, বলছে একটা পয়েন্টে আটকানো আছে, ধরলাম পয়েন্ট সিতে আটকানো আছে। দ্য ইনক্লাইনেশন অফ দি স্ট্রিং উইথ দি গ্রাউন্ড ইজ 60 ডিগ্রি, বলছে কতটা ইনক্লাইন করেছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং, কি বার করতে হবে, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং। এবার তুই বলবি দাদা দড়ি তো সবসময় সোজা নাও হয়ে থাকতে পারে, একটু বেঁকে গিয়ে থাকতে পারে, তো সেই কারণেই ওরা বলে রেখে দিয়েছে অ্যাজুমিং দ্যাট দেয়ার ইজ নো স্ল্যাক ইন দি স্ট্রিং, মনে করো যে স্ট্রিং এ কোনো রকমের আর কি বেঁকে যাওয়া বা এরকম যে কাল হয়ে যাওয়া এরকম কোনো ব্যাপার ঘটেনি, স্ট্রিং পুরো সোজা আছে। ওকে, তো ভাব এটা আমি কি করে বার করবো, আমাকে কি ফাইন্ড করতে হবে, আমাকে এইটা ফাইন্ড করতে হবে, আমাকে পারপেন্ডিকুলার বলা আছে, আমাকে হাইপোটেনিউস ফাইন্ড করতে হবে। তো পারপেন্ডিকুলার আর হাইপোটেনিউসকে কানেক্ট কে করে, পারপেন্ডিকুলার অ্যান্ড হাইপোটেনিউসকে কানেক্ট করে হচ্ছে আমাদের সাইন। তো আমরা জাস্ট এটাই বলে রেখে দেবো অ্যাকর্ডিং টু দি গিভেন, বা গিভেন বলবো না, অ্যাকর্ডিং টু দি ডায়াগ্রাম, যেহেতু ডায়াগ্রাম আমরা নিজে বানিয়েছি, তো অ্যাকর্ডিং টু দি ডায়াগ্রাম আমরা বলতে পারি যে সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবি বাই এসি, তাই তো। তো সাইন 60 ডিগ্রি কত, √3/2, এবি বলতে কত, এবি হচ্ছে 60 মিটার বাই এসি, তো এবার মাল্টিপ্লাই কর, দ্যাট ইজ √3 AC ইজ ইকুয়াল টু 2 টাইম 60 মানে 120 মিটার, এই যে 2কে 60 দিয়ে গুণ করলে 120, তো এসি কত হয়ে যাবে, এসি হয়ে যাবে 120 বাই √3 মিটার,
তাহলে এসি কি হয়ে গেল, আমরা এটাকে সেই করছি রে, মানে কি বলে না প্রসেসটার নাম বলে যাচ্ছি, র্যাশনালাইজিং দ্য ডিনোমিনেটর, ওপর নিচে √3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তো নিচেও যদি √3 দিয়ে মাল্টিপ্লাই করি খালি 3 পড়ে থাকবে। তো এসি কত হয়ে গেল, এসি হয়ে গেল 3, আর এটা কাটলে হচ্ছে 40, তো দিস ইজ 40 √3 মিটার। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা খালি ওটা লিখে রেখে দেবো, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং। তো লেন্থ অফ স্ট্রিং কত, লেন্থ অফ স্ট্রিং ইজ ইকুয়াল টু 40 √3 মিটার। ওকে, আচ্ছা এইবারে পরেরটা বলেছে কি, 1.5 মিটার টল বয় ইজ স্ট্যান্ডিং অ্যাট সাম ডিস্টেন্স ফ্রম এ 30 মিটার টল বিল্ডিং। খুব ভালো অঙ্ক এটা, কেন বলতো, কারণ এতক্ষণ পর্যন্ত আমরা যে পয়েন্টগুলো নিচ্ছিলাম সেগুলো সব গ্রাউন্ডে নিয়ে রেখে দিচ্ছিলাম, তো এবার ওখানে আমাকে বলেছে যে না, একটা ছেলে যে কিনা 1.5 মিটার টল, তার মানে আমি এটাকে এখন গ্রাউন্ড নিতে পারবো না, আমার এখন এর লেভেলে, চোখের লেভেলে আসতে হবে। ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন এটা। আচ্ছা দাঁড়ান আমি এখানে লিখেও রেখে দিই। আচ্ছা, বলেছে 1.5 মিটার টল বয় ইজ স্ট্যান্ডিং এট সাম ডিস্টেন্স ফ্রম এ 30 মিটার টল বিল্ডিং। তো সবার প্রথমে একটা বিল্ডিং আঁকি যেটা কিনা 30 মিটার টল, এবং সেখান থেকে কিছুটা দূরে গিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে এইভাবে। তো এইটার লেন্থ কত বলেছে, দিস ইজ 30 মিটার, অ্যান্ড এখানটা এটা কত আছে, এটা হচ্ছে 1.5 মিটার। একেবারে এক্স্যাক্টলি হতে হবে না, এরকম একটা ডায়াগ্রাম এঁকে নিবি। The angle of elevation from his eyes to the top of the building increases from 30 degree to 60 degree as he walks towards the building. আচ্ছা আচ্ছা, খুব ভালো কোশ্চেন। এবার দেখ, আগে আমি এখান থেকে এই পর্যন্ত এরভাবে আসি। বলছে যে এটা দুটো কালিতে ইউজ করতে হবে। দেখ, যখন সে এইভাবে বিল্ডিং এর টপের দিকে তাকিয়েছিল তখন অ্যাঙ্গেল ছিল কত, অ্যাঙ্গেল ছিল 30 ডিগ্রি। কিছুক্ষণ পরে সে করেছে কি, কিছুক্ষণ পরে ছেলেটা এগিয়ে এসছে, এগিয়ে এইখানটাতে এসছে, এসে যখন এবার সে বিল্ডিং এর দিকে তাকাচ্ছে তখন তার অ্যাঙ্গেল অফ এলিভেশন কত হয়ে গেছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন হয়ে গেছে 60 ডিগ্রি। ওকে, তো ফাইন্ড দি ডিস্টেন্স হি ওয়াক টুয়ার্ডস দি বিল্ডিং। বলছে তাহলে এই যে ডিস্টেন্সটা সে ওয়াক করেছে বিল্ডিং এর দিকে, মানে হেঁটেছে, এই ডিস্টেন্সটা কত হবে সেটা আমাদের বলো। বুঝতে পেরেছিস কি হলো এইবার? তো দেখ, আমরা সবার আগে পয়েন্টিং করি। তুই বলবি দাদা হেভি টাফ অঙ্ক, দেখাই যাক। A B C D E F G, এইভাবে পয়েন্ট করে দিলাম যে যে জায়গাগুলো আমাদের আছে। এবার দেখ, এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটা নিয়ে আমাদের কোনো কাজই নেই, আমাদের কাজ তো এইটুকানি জায়গা নিয়ে। এইখানকার যে ডিস্টেন্সটা, আচ্ছা ভালোভাবে দেখ, এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সেম, তো তো আমার নিচের পোর্শনটা নিয়ে কোনো কাজই নেই, আমার এই পোর্শনটা নিয়ে কাজ। আর সেটাই যদি করি তাহলে এবির হাইটটা কিন্তু 30 থেকে কমে যাবে। কেন বলতো, বিকজ এইটাও তো আমার 1.5 মিটার। তো আমরা আগে সবার প্রথমে এটা লিখবো, অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম এবি কত হচ্ছে, টোটালটা ছিল হচ্ছে আমার 30, সেখান থেকে 1.5 মিটার আমার কমে যাবে। এই দেখ, এই টোটালটা ছিল আমার 30, সেখান থেকে এই 1.5 ছেলেটার হাইট বাদ দেবো, তাহলে এই হাইটটা পেয়ে যাবো। এই হাইটটা, কোন হাইটটা পাবো, কোন হাইটটা পাবো, এই হাইটটা পাবো, এই হাইটটা। ওকে, তো 30 থেকে 1.5 বাদ দিলে হয়ে যায় হচ্ছে আমার 28.5 মিটার হলো। এইবার এইবার আমি করব কি, আমাকে এই ডিস্টেন্সটা বার করতে বলেছে, তো তাহলে একটা কাজ করি, সবার প্রথমে আমি এই গোটা ডিস্টেন্সটা বার করি, অ্যান্ড তারপর আমি এই ছোট ডিস্টেন্সটা বার করব, করে বড় ডিস্টেন্স থেকে যদি এই ছোট ডিস্টেন্সটা মাইনাস করে দিই তাহলেই তো এই ডিস্টেন্সটা পেয়ে যাবো। কি বললাম আরেকবার বলছি, দেখ আমি গোটা ডিস্টেন্সটা বার করছি, গোটা ডিস্টেন্সটা বার করে সেখান থেকে যদি এই ডিস্টেন্সটাকে বাদ দিয়ে রেখে দিই তবেই তো এই ডিস্টেন্সটা পেয়ে যাবো, এই ডিস্টেন্সটা। তো সেটাই আমরা করব। তো সবার প্রথমে ফর বড় ট্রায়াঙ্গেলটার জন্য বার করি, ফর ট্রায়াঙ্গেল এবিএফ, ফর ট্রায়াঙ্গেল এবিএফ। আচ্ছা কাকে আমাকে বার করতে হবে, আমাকে হাইট দেওয়া আছে, হাইটের রেসপেক্টে আমাকে বেস বার করতে হবে, মানে ট্যান থিটাকে ইউজ করতে হবে। তো ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবি বাই বিএফ, এবি বাই বিএফ। দেখ এই যে ট্যান 30 ডিগ্রি কত হবে, এই ট্রায়াঙ্গেলটাকে যদি কনসিডার করিস ট্যান 30 ডিগ্রি কত হবে, এবি বাই বিএফ, তাই তো।
তো tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3। এবি কত? এবি আমার ওই যে 28.5 মিটার, 28.5 মিটার। আর বিএফটা কত আমি জানি না। তো যদি ক্যালকুলেট করি এখান থেকে, বিএফ হচ্ছে 28.5√3 মিটার। এটা হচ্ছে আমার ইয়ে হলো, কেন বলে, আহ, পুরো পুরো হাইট এটা হলো। এইবার আমি ছোট ট্রায়াঙ্গেলটাকে দেখব। ফর ট্রায়াঙ্গেল এবিজি। আচ্ছা, একটা কাজ করিস তো, এই যে অ্যান্সার্স গুলো আছে না, সবাই একবার চেক করে নিস বইয়ের সাথে। কারণ আমার কাছে তো এক্ষুনি বইটা অ্যাভেলেবেল নেই, তো আমি চেক করতে পারবো না। আশা করি ভুল হবে না, তবুও একবার চেক করে নিস, ডবল শিওর হিটে হয়ে যাবে। এবার আমি ছোট ট্রায়াঙ্গেলটা দেখবো। আর এই ট্রায়াঙ্গেলটাকে দেখবো। এই ট্রায়াঙ্গেলটার জন্য এই যে 30/BG, তো tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে? AB/BG, AB/BG। তো tan 60 বলতে কত? √3। এবি বলতে কত? এবি বলতে 28.5 মিটার অ্যান্ড বাই বিজি। তো এখান থেকে বলতে পারি যে বিজি √3 ইজ ইকুয়াল টু 28.5 মিটার। তাহলে বিজি কত হবে? বিজি হয়ে যাবে 28.5 ডিভাইডেড বাই √3 মিটার। এইবার তাহলে আমাকে বল যে জিএফটা কত হবে। দেয়ারফর জিএফটা হবে বিএফ মাইনাস বিজি। সাংঘাতিক সাংঘাতিক টার্ম আসছে। আচ্ছা, বিএফ বলতে কত ছিল? বিএফ ছিল 28.5√3, 28.5√3 মাইনাস 28.5/√3, তাই তো? হ্যাঁ, বাই √3 মিটার। এবার এটাকে ওরা সিম্পলিফাই করতে পারে। সিম্পলিফাই করতে পারে বলতে আমার কাছে যেমন আমি একটা সিম্পলিফিকেশন দেখতে পাচ্ছি, 28.5কে যদি আমি কমন নিয়ে রেখে থাকি, তো কমন নিয়ে রাখলে দিস উইল বি √3 মাইনাস 1/√3 মিটার। অ্যান্ড সেটা যদি করা হয়ে থাকে তো 28.5 ইন্টু 3 - 1/√3, ওয়েট, √3 মিটার। তার মানে 28.5 ইন্টু 2/√3 মিটার। তো এটা কত হয়ে গেল উপরে? একেবারে যদি সিম্পলিফাই করি তো দিস ইজ 57 √3/3। তো 3×9 = 57 মিটার। তার মানে 19√3 মিটার। এটা আমাদের অ্যান্সার আসবে ফুল সিম্পলিফিকেশন করার পরে। যাদের সিম্পলিফিকেশন বুঝতে অসুবিধা হলো তারা কি আর করবি, আগে থেকে করতে হতো। আচ্ছা, জোকস অ্যাপার্ট, যদি সিম্পলিফিকেশন বুঝতে অসুবিধা হয় আমাকে জানিয়ে রেখে দিবি, আমি সিম্পলিফিকেশনের উপর আলাদা করে ভিডিও বানিয়ে রেখে দেবো যে 19√3 একেবারে কি করে আনলে দাদা। তো হিসাব করেই আনলাম, বাট তবু যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমাকে জানাস, আমি দেখে নিচ্ছি বাদ বাকিটা। আচ্ছা, এইবারে তারপরেরটা। ফ্রম এ পয়েন্ট অন দি গ্রাউন্ড দি অ্যাঙ্গেলস অফ এলিভেশন অফ দি বটম অ্যান্ড টপ অফ এ ট্রান্সমিশন টাওয়ার ফিক্সড এট a top of 20 meter high building আর 45 ডিগ্রি and 60 ডিগ্রি রেসপেক্টিভলি, ফাইন্ড দি হাইট অফ দ্য টাওয়ার। কি বলে রেখে দিয়েছে? বলে রেখে দিয়েছে আচ্ছা, একটা বিল্ডিং আছে, হ্যাঁ, ধর এটা আমার বিল্ডিং, অ্যান্ড বিল্ডিং এর উপরে একটা টাওয়ার লাগাবে। বিল্ডিং এর উপরে একটা টাওয়ার লাগানো আছে। টাওয়ারটা একটু সরে এসছে, ওয়েট, এখানে একটা টাওয়ার লাগানো আছে। বলছে আমি কিছুটা দূর থেকে, একটা দূর থেকে আহ, যখন ও টাওয়ারটার দিকে তাকাচ্ছি, বলছে টাওয়ারটার বেসের দিকে যখন তাকাচ্ছি, টাওয়ারের বটমের দিকে যখন তাকাচ্ছি, তখন আমার অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। আর ওই পয়েন্ট থেকেই যখন আমি টাওয়ারের একেবারে টপের দিকে তাকাচ্ছি, আচ্ছা এটা একটু করে রেখে দিই, তবে টাওয়ারটাকে জুড়ে দিই একটু। হ্যাঁ, টাওয়ারের টপের দিকে যখন তাকাচ্ছি তখন আমার অ্যাঙ্গেল কত হয়ে যাচ্ছে? তখন আমার অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তো পরপর নামকরণ করি। নামকরণ করলেই আমাদের কাজ ইজি। তো দিস ইজ এ, দিস ইজ বি, সি, ডি, এখানটা রাইট অ্যাঙ্গেল। এবার কি বলে রেখে দিয়েছে? ফাইন্ড দি হাইট অফ দ্য টাওয়ার। এই বিল্ডিংটা, এই যে এটা বিল্ডিংটা আছে, দেখ এই বিল্ডিংটার কিন্তু আমার কোনো কাজ নেই। দিস ইজ দ্য
দিস ইজ দ্য বিল্ডিং, এর সঙ্গে কিন্তু আমার কোনো কাজ নেই। আমার যা কাজ রয়েছে তা কিন্তু এই টাওয়ারটা, মানে এই টাওয়ারটার সঙ্গে আমার কিন্তু কাজ রয়েছে। তার মানে আমার এবিটা বার করতে হবে। ঠিক আছে, তো এবি বার করতে গেলে সর্বপ্রথমে আমি ওই একই কাজ, এসি বার করব, এসি থেকে বিসিটা বাদ দিয়ে দেবো, তাহলেই হচ্ছে এবি বার হয়ে যাচ্ছে। তো ব্যাস এটুকানি করে রেখে দিবি। ফর মানে বড় ট্রায়াঙ্গেলটা, ফর ট্রায়াঙ্গেল এসিডি ট্যান অফ, আচ্ছা আর কোনো তো ডাটা দেওয়া উচিত ছিল, আর কোনো ডাটা অ্যাট দ্য টপ অফ এ 20 মিটার, ও আচ্ছা এটাকে 20 মিটার হাই বিল্ডিং বলে রেখে দিয়েছে। অ্যান্ড আর কিছু বলেছিল? আর কিছু বলেনি, ব্যাস এইটুকানি। কি कैसे हो सकता है? এটা 20 মিটার, ও আচ্ছা আচ্ছা, সবার প্রথমে না তাহলে আমাদের এইটাকে বার করে নিতে হবে, এই ডিসিটাকে বার করতে হবে। দেখ কি করছি দেখ, ফর ট্রায়াঙ্গেল বিসিডি, আমি ট্রায়াঙ্গেল বিসিডির জন্য সিডিটাকে বার করব। তো ট্রায়াঙ্গেল বিসিডির জন্য আমরা এটা বলতে পারি tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু বিসি বাই সিডি, বলতে পারি তো? tan 45 এর ভ্যালু কত হয়? 1 হয়। বিসি কত বলেছে? 20 মিটার বলেছে। সিডি কত জানি না। তো এখান থেকে সিডি ওয়ান যা সিডি, সিডি ইজ ইকুয়াল টু 20 মিটার আসলো। তার মানে আমি এটাও পেলাম কত, দিস ওয়ান ইজ অলসো 20 মিটার, তাই তো? তো এটা যদি 20 মিটার হয়, এবার বড় ট্রায়াঙ্গেলটা দেয়। নাও নাও ফর ট্রায়াঙ্গেল এসিডি, বড় ট্রায়াঙ্গেলটা এসিডি তো? হ্যাঁ, বড় ট্রায়াঙ্গেল হচ্ছে এসিডি। এসিডি এর জন্য এসি বাই সিডি ইজ ইকুয়াল টু tan 60 ডিগ্রি, তাই তো? তো tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু এসি বাই সিডি। তো tan 60 ডিগ্রি ভ্যালু কত? √3। এসি কত জানি না, সিডি কত? সিডি পেয়েছি আমি 20 মিটার। তাহলে এখান থেকে এসি কত হয়ে গেল? এসি ইজ ইকুয়াল টু 20 √3 মিটার। তো এটা হলো। এবার আমাকে বলেছে হাইট অফ দ্য টাওয়ার, তো এইটা তো হচ্ছে আমার টাওয়ারটা না, এখানটা আমি লিখে রেখে দিই, দিস ইজ আওয়ার টাওয়ার। ওকে, এই যে এইটা হচ্ছে আমার টাওয়ার। তো এটা যদি আমার টাওয়ার হয়ে থাকে, তাহলে আমার হচ্ছে তোর এবি বার করতে হবে। তো দেয়ারফোর এবি কত হলো? এসি থেকে যখন আমি বিসি কে বাদ দেব, এসি থেকে বিসি বাদ দিলে আমি এসি এবি কে পাবো। তো এসি কত পেয়েছি আমি? 20 √3। অ্যান্ড সেখান থেকে বিসি কত? বিসি হচ্ছে আমার 20 ছিল, তো 20 মিটার। 20 যদি কমন নিই, তো দিস ইজ 20 √3 - 1 মিটার। দিস ইজ আওয়ার অ্যান্সার। বোঝা গেছে? ভালো অঙ্ক ছিল কিন্তু। ওকে, এবার আরেকটা বলেছে, স্ট্যাচু 1.6 meter tall stands on the top of a pedestal. From the point of the ground, the angle of elevation of the top of the statue is 60 degree, and from some point, the angle of elevation of the top of the pedestal from the same point, the angle of the elevation of the top of the pedestal is 45 degree. Find the height of the pedestal. মানে একেবারে সেম টাইপেরই অঙ্ক হচ্ছে রে। দেখ আমি ডায়াগ্রামটা আঁকছি, বলে বুঝতে পেরে যাবি। হ্যাঁ, তো কি বলেছে, একটা পেডেস্ট্রাল আছে। পেডেস্ট্রাল বলতে পাদানি বলতে, বা একটা ওই যে নিচে যে স্তম্ভগুলো বানানো হয় না স্ট্যাচুর নিচে, তো সেরকম। তো বলছে তার উপরে একটা স্ট্যাচু রাখা আছে। ওকে, তো ধর স্ট্যাচুটা এরম ভাবে আছে, আমি এটাকে পুরো সেম এই একই লাইনে করে রেখে দিচ্ছি, এই লাইনে করে রেখে দিলাম, স্ট্যাচুটা আছে। ওকে, আঁকাটা কমপ্লিট করি তারপর বলছি। দিস ইজ আওয়ার পেডেস্ট্রাল, দিস ইজ আওয়ার পেডেস্ট্রাল, এর ওপরই স্ট্যাচুটাকে রাখা আছে। অ্যান্ড দিস ইজ আওয়ার স্ট্যাচু, এটা আমার স্ট্যাচু, আর এইটা গোড়াটা আমার পেডেস্ট্রাল কিন্তু। ঠিক আছে, এইবার কি বলেছে, বলেছে স্ট্যাচুর হাইট কিন্তু 1.6। হ্যাঁ, স্ট্যাচু তো এ হয়ে গেল, তো দাঁড়া আমি আগে এটা করে রেখে দিই। এটা হচ্ছে 1.6 মিটার বলেছে, এইখান থেকে এতটা। তো এটাকে আমি নাম দিচ্ছি, দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি, দিস ইজ ডি, এখানটায় রাইট অ্যাঙ্গেল। তো এইটাকে আমি এক জায়গায় লিখে রেখে দিই, দিস ইজ আওয়ার স্ট্যাচু। ওকে, অ্যান্ড বলেছে ফ্রম এ পয়েন্ট অন দি গ্রাউন্ড দি অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দি টপ অফ দি স্ট্যাচু ইজ 60 ডিগ্রি। মানে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমায় বলে রেখে দিয়েছে কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 60 ডিগ্রি। অ্যান্ড ফ্রম দি সেম পয়েন্ট,
দি অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দি টপ অফ দি পেডেস্ট্রাল, বলছে ওইখান থেকেই তুমি যদি পেডেস্ট্রালের উপরের দিকে তাকাও তাহলে সেই অ্যাঙ্গেলটা কত হবে 45 ডিগ্রি। তো এইখান থেকে এই পর্যন্ত তুমি যদি দেখো তাহলে এই অ্যাঙ্গেলটা তুমি কত পাবে, দিস অ্যাঙ্গেল উইল বি 45 ডিগ্রি। তাহলে বলেছে ফাইন্ড দি হাইট অফ দি পেডেস্ট্রাল, তার মানে এর যে হাইটটা আছে এটাকে এবারে তুমি বার করো, হাইট কত হবে। তুই বলবি দাদা কি করে করব, এর হাইটটা কি করে বার করব? ঠিক আছে, দেখা যাক। আমরা তো ডাটা যা দেওয়া আছে তার রেসপেক্টেই আমাদের কাজ করতে হবে। তো যেভাবে ডাটা দেওয়া আছে আমরা সেভাবেই কাজ করে রেখে যাই, তারপর কিছু না কিছু তো একটা উপায় পেয়েই যাব। ওকে, তো দেখ, আহ, আমি না বোঝার সুবিধার্থে লেট বিসি ইজ ইকুয়াল টু এক্স মিটার ধরে রেখে দিচ্ছি, মানে পেডেস্ট্রাল যেটা আছে সেটাকে আমি এক্স মিটার ধরলাম। এইবার আমাকে বল ফর বড় ট্রায়াঙ্গেলটা, বড় ট্রায়াঙ্গেল কি, এসিডি। ঠিক আছে, এসিডির জন্য আমরা এটা বলতে পারি tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু এসি বাই সিডি। হুম, তো √3 ইজ ইকুয়াল টু এসি কত, এসি হচ্ছে 1.6 প্লাস এক্স। তুই বলবি কেন প্লাস এক্স, দেখ এটা 1.6, তো এখান থেকে এতটা। আর বিসি কত, বিসিটাকে এক্স ধরেছি, তার টোটালটা কত হলো, এসি 1.6 প্লাস এক্স না। হুম, আর সিডি কত হলো, সিডি আমি জানি না, সিডি के बारे में नो आइडिया। ওকে, তাহলে এখান থেকে সিডি কি আসলো রে, সিডি আসলো 1.6 প্লাস এক্স বাই √3। এটা পুরোটা মিটারেই কাজ চলছে। এগেন ফর ট্রায়াঙ্গেল বিসিডি, বিসিডি ট্রায়াঙ্গেলের জন্য কি হয়ে যাবে, tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু বিসি বাই সিডি। তো tan 45 ডিগ্রি মানে কত, 1, বিসি বলতে হচ্ছে এক্স, আর সিডি বলতে আমি জানি না। তো এখান থেকে সিডি কি আসছে, এখান থেকে সিডি আসছে এক্স বাই 1। বুঝতে পারলি, এই যে সিডিটাকে এখানে নিয়ে আসলাম, ওয়ানটা এদিকে চলে আসলো। তো যাই হোক, এটা আসলো সিডি ইকুয়ালস টু এক্স বাই 1। এইবার হ্যাঁ, সিডি ইকুয়ালস টু এক্স বাই 1। এবার দেখ, এখানে আমি সিডি পাচ্ছি এক্স বাই 1, আর এখানে আমি সিডি পাচ্ছি হচ্ছে 1.6 প্লাস এক্স ডিভাইডেড বাই √3। তাহলে আমরা বলতে পারি দেন ওই 1.6 প্লাস এক্স বাই √3 বাই, আরে কোথায় গেল, বাই √3 ইজ ইকুয়াল টু এক্স বাই 1। তো কোনাকুনি মাল্টিপ্লিকেশন কর, দিস ইজ √3x ইজ ইকুয়াল টু 1.6 প্লাস এক্স। তো ওই এক্সটাকে এইদিকে নিয়ে আয়, তো √3x মাইনাস এক্স ইকুয়ালস টু 1.6। তো যদি এক্স কমন নিই তাহলে √3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1.6। তাহলে এক্স কত হলো, এক্স হলো 1.6 ডিভাইডেড বাই √3 মাইনাস 1। তো এবার যদি এটাকে ক্যালকুলেট করি, √3 মাইনাস 1 দিয়ে যদি ওপর নিচে, এই √3 প্লাস 1 দিয়ে যদি আমরা ওপর নিচে মাল্টিপ্লাই করি, তো এটা এই দাঁড়াচ্ছে। অ্যান্ড সেটাকে যদি সিম্পলিফাই করি, ওপরে কত আসছে 1.6, √3 প্লাস 1 যেমন আছে তেমন থাকুক, নিচে এটা চলে আসছে √3 স্কোয়ার, মানে 3 মাইনাস 1 স্কোয়ার 1, 3 মাইনাস 1 2। তো 2 আর ওটা কাটলে কত হয়ে গেল, এক্স এসে গেল 0.8 √3 প্লাস 1 মিটার। তাহলে বিসি কত আসলো, আচ্ছা বিসি মিটারে দিতে হবে না, বিসি হচ্ছে এইটা আসলো, মানে হাইট অফ দ্য পেডেস্ট্রাল কত আসলো, 0.8 √3 প্লাস 1। এবার এটাকে সিম্পলিফাই করে বিভিন্নভাবে লেখা যায়। তবে মেন যে এর ব্যাকগ্রাউন্ডে যে থিওরিটা ছিল, ব্যাকগ্রাউন্ডে যে এক্সপ্লেনেশনটা ছিল, আশা করি সেটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার পরেরটাতে আসছি। দেখ, বলেছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দি টপ অফ এ বিল্ডিং ফ্রম দি ফুট অফ এ। আচ্ছা, বারবার বলে রেখে দেখি, অঙ্কগুলো করার সাথে সাথে কিন্তু নোট করতে থাক। হ্যাঁ, পিডিএফ পেয়ে গেলেও সাথে সাথে নোট করতে থাক, তাহলে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা আরো বাড়ে। এবার বলেছে দি অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দি টপ অফ এ বিল্ডিং ফ্রম দি ফুট অফ দি টাওয়ার ইজ 30 ডিগ্রি, and the angle of elevation of the top of the tower from the foot of the building is 60 degree. If the tower is 50 meter high, find the height of the building. আচ্ছা, কি বলেছে, বলেছে একটা বিল্ডিং রয়েছে, একটা বিল্ডিং আছে, টাওয়ারটা এখানে উঁচু পর্যন্ত, আর এইখানটাতে একটা টাওয়ার রয়েছে, এখানটাতে একটা টাওয়ার রয়েছে। বলছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দি টপ
angle of elevation of the top of a building from the foot of a tower is 30 degree and the angle of elevation of the top of the tower from the foot of the building is 60 degree. আচ্ছা, তো ধর এইটা আমার বিল্ডিং আর এইটা হচ্ছে আমার টাওয়ার। তো কি বলেছে, আমার বলছে বিল্ডিং এর এখান থেকে এই পর্যন্ত একবার তাকানো হচ্ছে আর এইখান থেকে এই পর্যন্ত একবার তাকানো হচ্ছে। তো নাম দিয়ে রেখে দিই এ বি সি ডি এরকম ভাবে। এখানে একটা অ্যাঙ্গেল, এখানে একটা রাইট অ্যাঙ্গেল। কি বলেছে, দি অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দি টপ অফ এ বিল্ডিং ফ্রম দি ফুট অফ দি টাওয়ার ইজ 30 ডিগ্রি। মানে টাওয়ারের ফুট থেকে যখন বিল্ডিং দেখছিস তখন সেটা কত আসছে, সেটা আসছে 30 ডিগ্রি। অ্যান্ড দি অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দি টপ অফ দি টাওয়ার ফ্রম দি ফুট অফ দ্য বিল্ডিং, বিল্ডিং এর ফুট থেকে যখন টাওয়ারকে দেখা হচ্ছে তখন অ্যাঙ্গেল অফ এলিভেশন কত আসছে, 60 ডিগ্রি চলে আসছে। বলেছে ইফ দি টাওয়ার ইজ 50 মিটার হাই। আচ্ছা, এইবার এইখানে হচ্ছে অ্যাকচুয়াল গল্প। এই টাওয়ারটার হাইট কত বলেছে, এই টাওয়ারটার হাইট বলে রেখে দিয়েছে 50 মিটার। তো বলছে ফাইন্ড দি হাইট অফ দ্য বিল্ডিং, তাহলে বলো বিল্ডিং এর হাইট কত হবে। ঠিক আছে, তো যাই হোক দেখা যাক। দেখ আমরা এটা লিখতে পারি ফ্রম ট্রায়াঙ্গেল ডিসিবি, আমি বড় ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটা, এই যে ডিসিবি, এই বড় ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, নিয়ে এটা লিখতে পারি। দেখ তো tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু ডিসি বাই বিসি। ঠিক আছে, কেন, এবার তুই বলবি দাদা কেন তুমি ট্যানটাই নিলে। দেখ এই যে বিসি সাইডটা আছে না, এই যে দুটো ট্রায়াঙ্গেল এখানে ফর্ম হয়েছে, একটা এই ট্রায়াঙ্গেল আর একটা এই ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেলের কাছে বিসি সাইডটা কমন। তো সেই জন্য আমি বিসি সাইডটাকে ফাইন্ড করার ধান্দায় আছি, তারপর দুটোকে ইকুয়েট মারবো। tan 60 ইকুয়ালস টু √3, ডিসি কত, ডিসি বলেছে 50, অ্যান্ড 50টা ভালোভাবে দিয়ে দিই দানা, আর বিসিটা এইখানটাতে এইটা আছে 50 মিটার অ্যাকচুয়ালি। তাহলে বিসি কত হয়ে গেল, বিসি হয়ে গেল 50/√3 মিটার, তাই তো। আবার এগেন ফর ট্রায়াঙ্গেল, কি বলেছে, ট্রায়াঙ্গেল এবিসি, ট্রায়াঙ্গেল এবিসি tan of 30 ডিগ্রি, tan of 30 ডিগ্রি is equal to AB by BC, AB by BC। এই যে দেখ tan 30 ডিগ্রি কত হবে, tan 30 ডিগ্রি AB by BC। তার মানে আচ্ছা এবি তো আমাকে বলেনি, কিন্তু tan 30 এর ভ্যালু কত, tan 30 এর ভ্যালু হচ্ছে 1/√3, এবি আমাকে বলা নেই, বাট উই ক্লিয়ারলি হ্যাভ দ্য আইডিয়া অ্যাবাউট বিসি, দ্যাট ইজ 50/√3 মিটার। তার মানে এবি কত হয়ে গেল, তার মানে √3 এবি, এই যে কোনাকুনি মাল্টিপ্লাই করছি, √3 এবি ইজ ইকুয়াল টু 50/√3 মিটার, 50/√3 মিটার। তাহলে এবি কত হয়ে গেল, 50/√3 ইন্টু 1/√3 মিটার। তো নিচে √3 কেটে গিয়ে মানে তোর মাল্টিপ্লাই হয়ে গিয়ে দিস ইজ 50/3 মিটার, অ্যান্ড সেটাকেই যদি ঠিকঠাকভাবে লেখা হয় তো দিস ইজ 16 অ্যান্ড 2/3 মিটার। আমি বারবার সবাইকে বলে রেখে দিচ্ছি, অ্যান্সার্সগুলো যেহেতু চেক করা হচ্ছে না, তো অ্যান্সার্সগুলো কিন্তু তোরা বই থেকে চেক করে রেখে দিস, কোথাও যদি ভুল হয় কমেন্ট বক্সে আমাকে বলিস দাদা এখানে অ্যান্সার ভুল আছে, আমি সেই অনুযায়ী সেটাকে কারেকশন করে রেখে দেবো। ওকে, আচ্ছা এইবারে অনেক কটা অঙ্ক করলাম, পারলে এবার একটু ভিডিওটাকে তোরাও অনেকক্ষণ ধরে করছিস, তো পারলে যদি মনে হয় যে একটু রেস্ট নেওয়ার, তো ভিডিওটাকে পজ করে গিয়ে একটু রেস্ট নিয়ে আসতে পারিস। তবে আমাকে তো পুরোটা করে দিতে হবে, 48 মিনিটসের কাছাকাছি ভিডিওটা হয়েছে, 49 মিনিটসের কাছাকাছি, আর 15 to 20 মিনিটসের কাছাকাছি ভিডিওটা হবে, অ্যাপ্লিকেশনস অফ ট্রিগোনোমেট্রি কমপ্লিটলি শেষ হয়ে যাবে ওখানে। ওকে, এবারে দেখ কি বলেছে, টু পোলস অফ ইকুয়াল হাইটস আর স্ট্যান্ডিং অপোজিট টু ইচ আদার অন ইদার সাইড অফ দ্য রোড হুইচ ইজ 80 মিটার ওয়াইড। কি বলেছে, দুটো পোল রয়েছে যারা কিনা সেম হাইটের রয়েছে, সেম হাইটের। ওকে, তো এই হাইটটা সেম ধরে রেখে দে, না দেখতে লাগলো। আচ্ছা এইবার আমি এখানটায় দিস ইজ এ বি সি ডি নাম দিলাম আমি, এ বি আর সি ডি সেম, এ বি সি ডি সেম। এবার হুইচ ইজ 80 মিটার ওয়াইড, এটা আমাকে 80 মিটার ওয়াইডও বলে রেখে দিয়েছে। ফ্রম এ পয়েন্ট বিটুইন দেম অন দি রোড দি অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দি টপ অফ দি পোলস আর 60 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি। বলছে এদের মাঝখানে কোনো একটা জায়গায় কোনো একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্ট থেকে
দুজনের অ্যাঙ্গেল অফ এলিভেশন কত হচ্ছে? দুজনের অ্যাঙ্গেল অফ এলিভেশন একজনের যদি 60 ডিগ্রি হয় আরেকজনের হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তো ফাইন্ড দি হাইট অফ দি পোলস অ্যান্ড দি ডিস্টেন্স অফ দি পয়েন্ট ফ্রম দি পোলস। আচ্ছা, তো এই পয়েন্টটাকে আমি পি নাম দিচ্ছি, ঠিক আছে, অন্য একটা কালিতে নাম দিয়ে রেখে দিচ্ছি, এই পয়েন্টটাকে আমি পি নাম দিচ্ছি। তো আচ্ছা, ওখানটায় না দিয়ে আমি বরঞ্চ এইখানটাতে দিয়ে রেখে দিলাম, দিস ইজ পি। ওকে, আর 80 মিটার বলতে কি, 80 মিটার হচ্ছে টোটাল হাইটটা, এই টোটাল উইথটা, রাস্তাটার যে উইথ সেটা হচ্ছে আমার টোটাল 80 মিটার। ওকে, এইবারে এইবারে আমাকে বলে রেখে দিয়েছে যে কি কি ফাইন্ড করতে হবে। ফাইন্ড দি হাইট অফ দ্য পোলস, মানে আমাকে এবি সিডি একই জিনিস, সেটা ফাইন্ড করতে হবে। অ্যান্ড এই যে ফাইন্ড দি ডিস্টেন্স অফ দি পয়েন্ট ফ্রম দি পোলস, এবং এই যে ডিস্টেন্সটা আছে মানে বিপি আর সিপি বার করতে হবে। তো করা যাক, কিভাবে করব সেটা দেখি। সর্বপ্রথমে এই ট্রায়াঙ্গেলটার জন্য আমরা বিপি বার করি আর এই ট্রায়াঙ্গেলটার জন্য সিপি বার করি। দেখ, ফর ট্রায়াঙ্গেল এবিপি, এবিপি আনন্দ, tan 60 ডিগ্রি is equal to এবি বাই বিপি, তাই তো? তো এবিও বলেনি বিপিও বলেনি, कैसे करे बे इसको। আচ্ছা ঠিক আছে, এখান থেকে বিপি দেখ। তো এখান থেকে, আচ্ছা এটা পরে পরে আসছি। tan 60 ইকুয়ালস টু হচ্ছে তোমার √3, এবি বলা নেই, বিপিও আমাদের কাছে বলা নেই, তবে এখান থেকে আমরা বলতে পারি যে বিপি কিছু না, এবি বাই √3। এগেন এটাও কিন্তু ভালো অঙ্ক, হ্যাঁ। আচ্ছা, এগেন ফর ট্রায়াঙ্গেল কি হয়ে গেছে, ডিসিপি, ডেপুটি কমিশনার অফ পুলিশ, কি বলেছে, tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু ডিসি বাই সিপি, ডিসি বাই সিপি। তো tan 30 ডিগ্রি কত হয়, 1/√3। ডিসির সম্পর্কে নো আইডিয়া, সিপির সম্পর্কেও নো আইডিয়া, বাট এখান থেকে আমরা বলতে পারি যে সিপি ইজ ইকুয়াল টু ডিসি √3, তাই তো? এবার দেখ, এইবার আমাদের এইটা বলেছে যে বিপি আর সিপি অ্যাড করলে 80 হয়। হ্যাঁ, তো বিপি আর সিপি অ্যাড করলে 80 হয়। নাও বিপি প্লাস সিপি ইজ ইকুয়াল টু 80। ভালো কথা। তো বিপি কত, এবি বাই √3। বিপি হচ্ছে এবি বাই √3। আর সিপি কত, সিপি হচ্ছে ডিসি √3, 80। এবার দেখ, দেখ এবি আর ডিসি সেম তো, বলবি হ্যাঁ দাদা, তাহলে আমি ডিসির জায়গায় এবি লিখতে পারি। তো এখানটায় আমি এবি বাই √3 প্লাস এবি √3 যদি করি তাতেও আমি 80 পাবো। এবার এবি কমন নে, এবি যদি কমন নিস তাহলে প্রথম থেকে পড়ে রয়েছে 1/√3 আর ওদিক থেকে পড়ে রয়েছে √3, সেটা ইকুয়ালস টু 80। সিম্পলিফাই কর ভিতরে, তো এটা হয়ে গেল √3, এটা হচ্ছে 1 + 3, 80। আর একটা পেজ অ্যাড করতে হবে, তবে कहाँ से आ गया तू। তো এখান থেকে এটা কি আসছে, therefore ab টাইমস 4/√3 is equal to 80। therefore ab কত হচ্ছে, ab হচ্ছে 80 টাইমস √3/4। তো ab হচ্ছে 20√3। তো এবি যদি 20√3 হয় তো ব্যাস পেয়ে গেলাম। আমাকে হাইট অফ দ্য পোলস বার করতে বলেছিল, পেয়ে গেছি। এবার বিপি আর সিপি বার করা তো কোনো ব্যাপারই না। দেখ বিপি কত বলেছিল, বিপি বলেছিল এবি বাই √3 আর সিপিও বলেছিল ডিসি বাই √3। নাও বিপি কত, বিপি হচ্ছে এবি বাই √3, তার মানে 20√3/√3, তার মানে 20, তাই তো? আর আমাকে কে তো বলেছে, সিপি কত বলেছিল, সিপি বলেছিল ডিসি √3, সিপি বলেছিল ডিসি √3, আর ডিসি আর এবি তো সেম জিনিস, তার মানে এবি √3, তার মানে 20√3 ইন্টু √3, তার মানে 20 ইন্টু 3, 60। তার মানে আমি এটা বলতে পারি, এখান থেকেই সব এটা আসলো যে আমার এই যে ডিস্টেন্সটা আসছে এইটা আসছে 60, এইটা আসছে আমার 20, অ্যান্ড দিস ইজ আওয়ার
20√3, 20√3, এটাই আমাদের লিখতে হবে। তো হাইট কত হলো? হাইট অফ দ্য পোলস, অ্যাকচুয়ালি হাইট অফ দ্য পোলস হচ্ছে 20√3 মিটার। therefore height of poles is equal to 20√3 মিটার। আচ্ছা, অ্যান্ড আরেকটা কি বলে রেখে দিয়েছিল? আরেকটা বলে রেখে দিয়েছিল দ্য ডিস্টেন্সেস অফ দি পয়েন্ট ফ্রম দি পোলস। ঠিক আছে, তো দি ডিস্টেন্সেস of the point from the poles are 20 মিটার। এই যে একটা 20 মিটার পেয়েছি আর একটা 60 মিটার, 20 মিটার অ্যান্ড 60 মিটার রেসপেক্টিভলি, আর 20 মিটার অ্যান্ড 60 মিটার রেসপেক্টিভলি। ওকে, তো ব্যাস এই ছিল, ভালো অঙ্ক ছিল, বড়ও ছিল অ্যান্ড ইম্পর্টেন্টও ছিল। ওকে, তোদের কাছে না লাগলেও ইম্পর্টেন্ট তো ছিল। 11 এরটা, আর টিভি টাওয়ার স্ট্যান্ডস ভার্টিক্যালি অন আ ব্যাঙ্ক অফ আ ক্যানেল। বলছে একটা নদীর ধারে একটা টিভি টাওয়ার দাঁড় করানো আছে। ফ্রম দ্য পয়েন্ট অন দি আদার ব্যাঙ্ক ডাইরেক্টলি অপোজিট টু দি টাওয়ার, দি অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দি টপ অফ দি, আচ্ছা মানে এইটা একটা নদী আছে, এইটা একটা নদী, নদীর ধারে একটা এরকম টেলিভিশন টাওয়ার দাঁড়ানো আছে। নদীর ঠিক এই পারে এসে একটা পয়েন্ট রয়েছে যেখান থেকে টাওয়ারের উপরের দিকে তাকালে অ্যাঙ্গেল অফ এলিভেশন হয় 60 ডিগ্রি। ফ্রম অ্যানাদার পয়েন্ট 20 মিটার অ্যাওয়ে ফ্রম দিস পয়েন্ট, বলছে এই পয়েন্ট থেকে 20 মিটার দূরে আরেকটা পয়েন্ট রয়েছে, সেইখান থেকে যদি এই টাওয়ারটার দিকে তাকানো যায় তখন বলছে 30 ডিগ্রি তার অ্যাঙ্গেল অফ এলিভেশন হবে। ফাইন্ড দি হাইট অফ দি টাওয়ার, এই হাইট অফ দ্য টাওয়ার মানে এবি বার করতে হবে, অ্যান্ড দ্য উইথ অফ দ্য ক্যানেল অ্যান্ড বিসি বার করতে হবে। বুঝতে পেরেছিস? আগে ওরকম টাইপের অঙ্ক করেছি, কি করে বিসি বার করবো? টোটাল লেন্থ থেকে এই তোর ডিসিটা বাদ দিয়ে রেখে দিলেই হচ্ছে তোর বিসি বার হয়ে যাবে, অ্যান্ড এবিটা আমাদের বার করতে হবে। তো চলো করা যাক। সবার প্রথমে বোঝার সুবিধার্থে একটা কাজ করে রেখে দিই, লেট এবি ইজ ইকুয়াল টু এইচ মিটার। ঠিক আছে, হাইট তো তো সে অন্য এইচ মিটারে বলছি, আর বিসি কে ধরো এক্স ধরে নাও, এক্স মিটার। এবার সেই আবার একই কাজ, বড় ট্রায়াঙ্গেলটা ছোট ট্রায়াঙ্গেল, বড় ট্রায়াঙ্গেল কোনটা? এবিডি। ফর ট্রায়াঙ্গেল এবিডি tan 30 ডিগ্রি কত হবে? tan 30 ডিগ্রি হয়ে যাবে এবি বাই বিডি, এবি বাই বিডি। তো tan 30 ডিগ্রি কত? 1/√3 ইজ ইকুয়াল টু এবি, এবি বলতে এইচ, আর বিডি কত? বিডি হচ্ছে, বিডি দেখ, বিডি হচ্ছে এইখানটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে 20, তো এক্স প্লাস 20, দিস ইজ এক্স প্লাস 20। তো এইখান থেকে কিছু করা যাবে? কুছ কর সকতে হ্যাঁ? পরে আসছি, জায়গাটাকে ফাঁকা রাখি দিই, পরে আসবো। ফ্রম, এবার ছোট ট্রায়াঙ্গেলটা, ফ্রম ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি থেকে বলতে পারি যে tan অফ 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবি বাই বিসি, এবি বাই বিসি। তো √3 ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স। তো এখান থেকে বলতে পারি এইচ ইকুয়ালস টু x√3, সমঝে? আর এখান থেকে কি বলতে পারি? এখান থেকে আমরা এইটা করে রেখে দে, h√3 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 20। এবার এই যে দুটো ইকুয়েশন পেলি, এইটা আর এইটা, এখান থেকে কি করা যায় দেখ। আমরা কি পাচ্ছি দেখতো, এইচ ইকুয়ালস টু x√3, তো এই এইচ এর ভ্যালুটা এখানটা বসিয়ে দে, হ্যাঁ বসিয়ে দে। ফ্রম 1 টু, ফ্রম 1 অ্যান্ড 2 এইচ এর ভ্যালু কত পেয়েছি? x√3, আর পাশে আরেকটা √3 আছে, কোথায়? 1 নম্বর ইকুয়েশনে দেখ, h√3 ছিল তো, এখানে এইচ এর ভ্যালুটা x√3 বসাচ্ছি, আর পাশে একটা √3 আছে, ডান দিকে কি আছে? x প্লাস 20, তো x প্লাস 20, তো এটা যদি মাল্টিপ্লাই করি, দিস ইজ 3x, 3x ইকুয়ালস টু x প্লাস 20, তো 3x মাইনাস x ইজ ইকুয়াল টু 20, 2x ইজ ইকুয়াল টু 20, x ইকুয়ালস টু 10।
এক্স যদি 10 হয়ে যায় তাহলে এইচ কত হবে? ফ্রম 1 এইচ হয়ে যাচ্ছে 10√3। তার মানে এইখানে যদি লিখে রেখে থাকি তাহলে ওই যে আমাদের যে কোশ্চেন গুলো করে রেখে দিয়েছিল, কি কি কোশ্চেন করে রেখে দিয়েছিল, ফাইন্ড দি হাইট অফ দ্য টাওয়ার অ্যান্ড উইথ অফ ক্যানাল। হাইট অফ টাওয়ার কত? হাইট অফ টাওয়ার এইচ দিয়ে বলেছিলাম, তো এইচ এর ভ্যালু কত এসছে? হ্যাঁ, তো 10√3 মিটার, এটা হাইট অফ টাওয়ার। আর উইথ অফ ক্যানাল কত? উইথ অফ ক্যানাল, উইথ অফ ক্যানাল হচ্ছে আমরা এক্স দিয়ে বলেছিলাম, এক্স হচ্ছে 10 মিটার। তো ব্যাস এইটুকুই, বুঝতে পারলি? এইবারে এবারে বলেছে ফ্রম দি টপ অফ এ 7 মিটার হাই বিল্ডিং দি অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দি টপ অফ এ কেবল টাওয়ার ইজ 60 ডিগ্রি অ্যান্ড দি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ ইটস ফুট ইজ 45 ডিগ্রি। বলছে একটা 7 মিটার হাই বিল্ডিং রয়েছে, আচ্ছা ওয়েট, একটা 7 মিটার হাই বিল্ডিং রয়েছে, সেইখান থেকে কিছুটা দূরে একটা টাওয়ার আছে। সেই টাওয়ার, আমি এখানটাতে কিছু করার নেই, ধর এরকম ভাবে এ বি সি ডি বলছে। বলছে এই যে হাইটটা এটা তো সেম থাকবে। আচ্ছা অন্য একটা এটা করে রেখে দিই, দাঁড়া ভাই সাব। হ্যাঁ, अब सही है। এইটা আমার সেই এবিটা হচ্ছে বিল্ডিং, যার হাইট হচ্ছে 7 মিটার। বলেছে যে এইখান থেকে দি অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দি টপ অফ এ কেবিল টাওয়ার, এই ডিসিটা হচ্ছে আমার কেবিল টাওয়ার, ঠিক আছে? ওকে, এই ডিসিটাকে আমি একটা কেবিল টাওয়ার ধরেছি। বলছে এর যদি ওপরের দিকে তাকাও তাহলে অ্যাঙ্গেল অফ এলিভেশন তুমি পাবে 60 ডিগ্রি। ভালো কথা, টাওয়ারের ওপর থেকে তাকাচ্ছি কিন্তু আমি। আর যখন তুমি এর দিকে তাকাবে, পায়ের দিকে তাকাবে, নিচের দিকে, মানে ওই টেবিল টাওয়ারের নিচের দিকে তাকাবে, তখন তুমি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন পাবে 45 ডিগ্রি। তার মানে ওই হয়ে রুক ভাই, হ্যাঁ, দিস ইজ 45 ডিগ্রি, ওটা 45 ডিগ্রি মানে এটাও 45 ডিগ্রি। আমি বলেছিলাম অ্যাঙ্গেল অফ এলিভেশন আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন সেম জিনিস। ডিটারমাইন দি হাইট অফ দ্য টাওয়ার, তো বলেছে হাইট অফ দ্য টাওয়ার মানে এই সিঁড়িটাকে তোমায় বার করতে হবে। তো কাইসে করে দেখ, এদিকে এটা যদি 7 মিটার হয় তাহলে এইটাও 7 মিটার, নো ডাউট অন দ্যাট, এটাও 7 মিটার। তার মানে আমাকে কি করতে হবে বলতো, আমাকে খালি কিচ্ছু না, আমাকে খালি বার করতে হবে এই ডিএমটা কত আছে, এই ডিএমটাকে বার করব, এই ডিএমটা কত আছে এটা বার করবো, and তারপর এই ডিএম এর সঙ্গে এমসিটা অ্যাড করে দেবো। এ এ এটা ওই এমসি নয় ভাই, আহ, এটা আচ্ছা ডিএম এর সঙ্গে সিএম অ্যাড করব, সিএম অ্যাড করলে অ্যান্সার পেয়ে যাবো। ওকে, এবার দেখ, তো পর সবার প্রথমে আমরা এইটাকে বার করি, এইটা, কারণ বিসি আর এএম তো সেম জিনিস হবে না। তো সবার প্রথমে আমরা বিসিটাকে বার করি এই ট্রায়াঙ্গেলটা থেকে, ফ্রম ট্রায়াঙ্গেল এবিসি। ফর ট্রায়াঙ্গেল এবিসি tan of 45 degree is equal to AB by BC, AB by BC। তো 1 is equal to 7 মিটার বাই বিসি। তাহলে বিসি কত? বিসি হচ্ছে 7 মিটার, আর বিসি যদি 7 মিটার হয় তাহলে এএম, এএম হচ্ছে 7 মিটার, ঠিক আছে? নাও, নাও ফর ট্রায়াঙ্গেল, এবার এই ট্রায়াঙ্গেলটাকে করব ট্রায়াঙ্গেল ডিএমএ, ট্রায়াঙ্গেল ডিএমএ tan 60 ডিগ্রি is equal to dm by am। tan 60 ডিগ্রি কত? √3। dm by am বলতে হচ্ছে 7 মিটার, তো dm কত হলো? dm হলো 7√3 মিটার। দেয়ারফর তাহলে ডিসি কত হলো? ডিসি হলো dm প্লাস এমসি। তো ডিএম কত পেয়েছি? ডিএম পেলাম আমি 7√3, আর এমসি হচ্ছে আমার 7। তো এটা মিটার, 7 যদি কমন নিই তো দিস ইজ 7√3 প্লাস 1 মিটার। समझे? তো হাইট অফ দ্য টাওয়ার কত হলো? তো হাইট অফ দ্য টাওয়ার হলো 7 ইন্টু √3 প্লাস 1 মিটার। ক্লিয়ার?
নাও লাস্ট মনে হয় তিনটে প্রবলেম রয়েছে, তিনটে প্রবলেম হয়ে গেলে আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। তো এতক্ষণ ধরে থাকার জন্য থ্যাঙ্কস, আর একটুখানি থেকে যা হয়ে যাবে কাজ শেষ। বলছে as observed from the top of a 75-meter high lighthouse from the sea level, the angles of depression of two ships are 30 degree and 45 degree. If one ship is exactly behind the other of the same side of the lighthouse, find the distance between two ships. का कहा है, देखो का कहा है, বলেছে একটা 75 মিটার লম্বা লাইট হাউস আছে। লাইট হাউস জানিস তো, সমুদ্রের পাশে থাকে, যাতে এখন আর দেখা যায় না চট করে, বা কোথাও হয়তো সেই নর্থ সিজ গুলোতে দেখা যায়, আমাদের এখানে তো দেখা যায় বলে আমার মনে হয় না। লাইট হাউস বলতে একটা লম্বা পিলার মতো, তার মাথায় লাইটটা ঘুরতে থাকে যাতে জাহাজটা দেখতে সুবিধা হয়। তো বলছে একটা 75 মিটার হাই লাইট হাউস আছে একটা সি এর কাছাকাছি। দ্য অ্যাঙ্গেলস অফ ডিপ্রেশন অফ টু শিপস আর 30 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রি। বলছে দুটো শিপ রয়েছে, এখানে একটা শিপ আছে অ্যান্ড এইখানটা একটা শিপ আছে। তো এই একটার অ্যাঙ্গেল কত বলেছে, একটার অ্যাঙ্গেল 45 ডিগ্রি। আচ্ছা সবসময় মনে রাখবি, এরকম যদি কেস দেয় বড়টা কাছাকাছি নিবি আর ছোট অ্যাঙ্গেলটা দূরে নিবি, ঠিক আছে? কারণ যত কাছাকাছি আসতে হবে দেখবি, তুই দূর থেকে দেখছিস তো, যত একটা বিল্ডিং উঁচু বিল্ডিং এর কাছাকাছি আসবি তোর দেখবি চোখটা আরো উপরের দিকে তুলতে হয়। তো যত কাছাকাছি আসবি অ্যাঙ্গেল অফ এলিভেশন তত বাড়তে শুরু করে রেখে থাকে। যখন এই পয়েন্টে পৌঁছাবি তখন অ্যাঙ্গেল অফ এলিভেশন পুরো 90 ডিগ্রি হয়ে যায়। আচ্ছা, দি অ্যাঙ্গেলস অফ ডিপ্রেশন অফ টু শিপস আর 30 ডিগ্রি। এবার তোর মনে প্রশ্ন আসতে পারে, দাদা শিপ দুটো এই সাইডে না থেকে এই সাইডেও তো থাকতে পারতো। দেখ আমাদের তারপরের জন্য বলে রেখে দিচ্ছি, ওয়ান শিপ ইজ এক্স্যাক্টলি বিহাইন্ড দি আদার অন দি সেম সাইড, সেম সাইডে আছে, অপোজিট সাইডে নেই। দেন দি ডিস্টেন্স বিটুইন দিস টু শিপস, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমাদের ফাইন্ড করতে বলেছে। এইখান থেকে এর ডিস্টেন্সটা কত, তো নামকরণ করে রেখে দিই আমি। দিস ইজ এ, বি, সি, ডি, নাম করে দিচ্ছি। এবার ব্যাস পরপর বার করে রেখে দেবো। তো দেখ সবার প্রথমে আমি ফর ট্রায়াঙ্গেল এবিসি, ফর ট্রায়াঙ্গেল এবিসি tan 45 ডিগ্রি কত রে? tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবি বাই বিসি। তো tan 45 হচ্ছে 1, এবি বলতে হচ্ছে 70, আবে ইয়ার 75 মিটার বাই বিসি। তো বিসি কত হলো? বিসি হলো 75 মিটার। ওকে, আবার দেখ ফর ট্রায়াঙ্গেল এবিডি tan 30 ডিগ্রি কত হচ্ছে, ভালোভাবে দেখবি। এবিডি বলছি এবারে, এবিডি tan 30 ডিগ্রি কত হচ্ছে, এইটা বাই এইটা, এবি বাই বিডি, এবি বাই বিডি। তো tan 30 ডিগ্রি ভ্যালু কত? 1/√3। এবি কত? এবি হচ্ছে 75 মিটার। বিডি কত? নো আইডিয়া। তো এখান থেকে আমরা বলতে পারি বিডি ইজ ইকুয়াল টু 75√3 মিটার। আমাকে কি ফাইন্ড করতে হবে? আমাকে ফাইন্ড করতে হবে সিডি। সিডি কি করে পাবো? বিডি থেকে বিসি বাদ দেবো। देयरफॉर সিডি ইজ ইকুয়াল টু বিসি মাইনাস বিডি। তো বিসি কত? বিসি হচ্ছে 75। ই कैसे हो गया बे? ও আচ্ছা, বিডি থেকে বিসি বাদ দিতে হবে, তাই বলি। বিডি থেকে বিসি বাদ দিতে হবে। বিডি কত? 75√3 মাইনাস এটা। তো 75 যদি কমন নিই, দিস ইজ √3 মাইনাস 1 মিটার। বোঝা গেছে? ওকে, নাও লাস্ট টু ওয়ান্স কি বলেছে দেখ। A 1.2 meter girl spots a balloon, সেই আগেটার কোশ্চেনের মতো। Spots a balloon moving with the wind with the horizontal line at a height of 88.2 meter from the ground। বলছে একটা বেলুন রয়েছে যেটা কি না মাটি থেকে 88.2 মিটার হাইটে রয়েছে। And the angle of elevation of the balloon from the eyes of the girl at any instant is 60 ডিগ্রি। বলছে যে কোনো একটা টাইমে হচ্ছে 60 ডিগ্রিতে ছিল, কিছুক্ষণ পরে সেটা বেলুনটা দূরে চলে গেছে অ্যান্ড সেই অ্যাঙ্গেলটা হয়ে গেছে 30 ডিগ্রি। আফটার সাম টাইম দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন রিডিউসেস টু 30 ডিগ্রি। বলতে দেখ হাওয়া এইদিকে চলছে, বেলুনটা কিছু দূর পরে এখানে উড়ে গেছে, আগে 60 ডিগ্রি এলিভেশন ছিল, এখন 30 ডিগ্রি এলিভেশন হয়ে গেছে। ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দি বেলুন ডিউরিং দি ইন্টারভেল। বলছে এই ইন্টারভেলে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, মানে এইখান থেকে এতটা কত সেটা আমাদের বার করতে হবে। তো পয়েন্টিং এখানেই সেরে রেখে দিই। এটা হচ্ছে এ, দিস ইজ বি, সি, ডি, ই বলে রেখে দিই। এবার একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখ, এখানে ছবিতেও দেখিয়েছে মেয়েটার হাইট আছে, কিন্তু হাইটের রেসপেক্ট সে কিন্তু দেখছে। তার মানে
বেলুনটার হাইট মাটি থেকে 88.2 মিটার হলেও আমার কিন্তু যে হাইট কনসিডার করব সেটা কিন্তু মেয়েটার হাইট বাদ দিতে হবে। তার মানে আমার এখান থেকে এবি কত বলতো? এবি আর এই যে এইখানটাতে এটা কি, এটা এফ নাম দিই, দিস ইজ এফ। এবি আর এফডি কিন্তু সেম এখানে, অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম, অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম এবি আর এফডি সেম। সেটা কত? টোটাল হাইট হচ্ছে 88.2, তাই তো? হ্যাঁ, টোটাল হাইট হচ্ছে 88.2। সেখান থেকে মেয়েটার হাইট, মেয়েটার হাইট কত দিয়েছে বলতো? এই যে 1.2 মিটার, তো সেটা বাদ দেবো। 88.2 থেকে 1.2 মিটার যদি বাদ দিয়ে রেখে দিই, তো দিস ইজ 87 মিটার। এইটা আমার এবি আর এফডি চলে আসলো। এইবার আমাকে কি ফাইন্ড করতে হবে? বলছে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, তার মানে এই ডিস্টেন্স, তার মানে অ্যাকচুয়ালি আমাকে ডিসি ফাইন্ড করতে হবে। ওকে, তো কি করে করব? সেই তো একই ব্যাপার হয়ে গেল, যে সবার প্রথমে এই ডিস্টেন্সটা বার করব, এই ডিস্টেন্স থেকে ইডি এই ডিস্টেন্সটা বাদ দিয়ে রেখে দেবো, ব্যাস তাহলেই হয়ে গেল। তো সেটাই করা যাক। তো সবার প্রথমে বড় ট্রায়াঙ্গেলটাকে নিই। বড় ট্রায়াঙ্গেল বলতে অ্যাঙ্গেল এবিই। ফর ট্রায়াঙ্গেল এবিই ট্যান কত ডিগ্রি? ট্যান 30 ডিগ্রি, তাই তো? বড় অ্যাঙ্গেলটার জন্য ট্যান 30 ডিগ্রি। এই যে বড় অ্যাঙ্গেলটার জন্য ট্যান হয়ে গেছে 30 ডিগ্রি। ওকে, আচ্ছা, এইবার ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবি বাই বিই। এবি বাই বিই, এবি বাই বিই। ট্যান 30 ভ্যালু কত রে? 1/√3। এবির ভ্যালু কত? এবির ভ্যালু হচ্ছে 87 মিটার, আর বি এখানে আছে। তো দিস ইজ বিই ইজ ইকুয়াল টু 87√3 মিটার, বিই হলো। এবার এই ছোট ট্রায়াঙ্গেলটা দেখ, এফডিই। এফডিইর জন্য হুম, ঠিকই আছে। এফডিই এর জন্য এগেন, ফর triangle FDE tan 60 degree is equal to FD by DE। FD by DE tan 60 ডিগ্রি কত? √3। FD কত? এই যে কিছুক্ষণ আগে বার করলাম, FD হচ্ছে 87। তো এই FD হচ্ছে 87 মিটার বাই DE। তাহলে DE কত হলো? দেয়ারফর DE হচ্ছে 87 বাই √3 মিটার। তো দেয়ারফর DE কত হচ্ছে? 29√3 মিটার। সিম্পলিফিকেশন করেছি। 87/√3 মানে কি? ওর নিচে যদি √3 দিয়ে মাল্টিপ্লাই করি, √3 আর নিচে একটা 3 হয়ে যাবে, 3 আর এটাকে কাটলে 29। আচ্ছা, তো ডি এটা আসলো। এইবার কি হবে? এইবার হয়ে যাচ্ছে, আমাকে বলে রেখে দিয়েছে তাহলে ডিবিটা কত, এই যে বিডিটা কত। নাও বিডি কত হবে? বিডি হবে বিই মাইনাস ডিই। বিই কত পেয়েছি আমি? বিই পেয়েছি 87√3, আর ডি পেয়েছি আমি 29√3। তো সাবট্র্যাক্ট যদি করি, 9 × 17 8 দিয়ে থেকে 1 2 একে 3 3 এর পরে 8 5 দিয়ে 58√3 মিটার। সমঝে? এই ছিল। অ্যান্ড লাস্ট, a straight highway leads to a foot of a tower. A man standing at the top of the tower observes a car at an angle of depression of 30 degree, which is approaching the foot of the tower with an uniform speed. 6 seconds later, the angle of depression of the car is found to be 60 degree. Find the time taken by the car to reach up the foot of the tower from this point. কি বলে রেখে দিয়েছে? একটা একটা এরকম জায়গায় যেমন একটা টাওয়ার রয়েছে, ঠিক আছে, তার নিচে এরকম একটা স্ট্রেট লাইন রয়েছে, একটা মানুষ সেখান থেকে ওপরে এর ওপরে দাঁড়িয়ে আছে, এই জায়গাটাতে দাঁড়িয়ে আছে, এই পয়েন্টে এতে দাঁড়িয়ে আছে, এটাকে বি নাম দিলাম। অ্যান্ড সেখান থেকে একটা কারকে দেখতে পেলো এট অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি। এইখানটা একটা সে কারকে দেখতে পেয়েছে যার অ্যাঙ্গেল কত হচ্ছে 30 ডিগ্রি। বলেছে হুইচ ইজ অ্যাপ্রোচিং টু দি ফুট অফ দি টাওয়ার, যেটা কিনা এই দিকে আসার চেষ্টা করছে বা আসছে। অ্যান্ড 6 সেকেন্ড পরে সে দেখলো যে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন 60 ডিগ্রি হয়ে গেছে। 6 সেকেন্ড পরে সে দেখছে যে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যেটা হয়ে আছে সেটা 60 ডিগ্রি হয়ে গেছে। এখান থেকে এতটা আসতে, এটা ধর বিসি, ডি নাম দিলাম, এখানটা এটা কতটা কভার করেছে?
6 সেকেন্ডসে এটা কভার করেছে। তো বলে রেখে দিয়েছে ফাইন্ড দি টাইম টেকেন বাই দি কার টু রিচ দি ফুট অফ দি পয়েন্ট। বলছে এবার এইটুকু আসতে তার কতটা সময় লাগবে সেটা তুমি আমাদের বলে রেখে রাখো। এইবার আর কোনো ডাটা দেয়নি, ব্যাস এইটুকুনি ডাটা দিয়ে রেখে দিয়েছে। তো কিছু করার নেই, আমাদের তার বেসিসেই ক্যালকুলেটটা করতে হবে। তো দেখ, আমরা এবি কে এইচ ধরছি, লেট এবি ইজ ইকুয়াল টু এইচ। ওকে, তারপর ব্যাস এইটুকুনি রেসপেক্টেই কাজ করি। এবার তারপর হচ্ছে আমরা বিসি আর বিডি বার করবো একবার। তো দেখ, তাই যদি হয়ে গিয়ে থাকে তাহলে দেন ফর ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি ট্রায়াঙ্গেলের জন্য ট্যান অফ 60 ডিগ্রি কত হবে রে? ট্যান অফ 60 ডিগ্রি হবে এবি বাই বিসি। তার মানে √3 ইজ ইকুয়াল টু এইচ বাই বিসি। তো বিসি কত আসলো? হ্যাঁ রে, আর কোনো ডাটা তো দেওয়ার কথা না। স্ট্রেট হাইওয়ে লিডস টু এ ফুট অফ এ টাওয়ার, এ ম্যান স্ট্যান্ডিং এট দ্য টপ অফ দি টাওয়ার অবজার্ভস দ্য কার অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। ও অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, ও সে তো একই ব্যাপার হয়ে যাচ্ছে। এখানে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন 30 ডিগ্রি ছিল, তার মানে অ্যাঙ্গেল অফ এলিভেশনও 30 ডিগ্রি হবে। কিছুক্ষণ পর সেটা 60 ডিগ্রি হয়ে গেছে, তার মানে এখানেও 60 ডিগ্রি হয়ে যাবে। সেটা তো ব্যাপার না। 6 seconds later, the angle of depression of the car is found to be. Find the time taken of the car to reach the foot of the tower from this point. Foot of the tower থেকে পয়েন্টে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে? ওকে, তো বিসি কত আসলো? বিসি ক্যালকুলেট করে রেখে দেওয়া যাক, তারপর যা হবে হবে। এইচ বাই √3। ওকে, এগেন ফর ট্রায়াঙ্গেল এবিডি, ট্যান অফ 30 ডিগ্রি কি আসছে? ট্যান অফ 30 ডিগ্রি আসছে এবি বাই বিডি। ট্যান অফ 30 ডিগ্রি বলতে 1/√3, এবি বলতে আমার এইচ ছিল, বিডি আমি জানি না। তো এখান থেকে বিডি কত আসছে? বিডি আসছে h√3। ওকে, এইবার তো সিডি কত? সিডি হলো বিডি মাইনাস বিসি। বিডি মাইনাস বিসি বলতে কত? বিডি হচ্ছে h√3 মাইনাস, আচ্ছা এটাকে এইখানটায় লিখি, h√3 মাইনাস বিসি কত বার হয়েছে? বিসি হয়েছে h/√3। তো এইচ যদি কমন নিই, √3 মাইনাস 1/√3, তার মানে এইচ ইন্টু 3 মাইনাস 1/√3, তো এইচ ইন্টু 2/√3, এইটা আসলো আমার সিডি। এবার দেখ, ও আচ্ছা এই তো হয়ে গেছে। দেখ, সিডি ডিস্টেন্স কভার করতে 6 সেকেন্ডস লাগে, তাই তো? টু কভার সিডি বলতে কত? এই যে টু কভার 2h বাই এই ডিস্টেন্সটা কভার করতে, টু কভার h বা 2h/√3 ডিস্টেন্স, টাইম টেকেন কত? এবার টাইমকে টেম লিখে বসে আছি, হতে পারছো। টাইম টেকেন ইজ ইকুয়াল টু 6 সেকেন্ডস, তাই তো? বলছে এই ডিস্টেন্স যদি কভার করতে সময় লাগছে 6 সেকেন্ডস, তাহলে বলতো যদি দেয়ারফর টু কভার 1 বা টু কভার, তাহলে আমাকে কতটা ডিস্টেন্স কভার করতে হবে? আমাকে কভার করতে হবে বিসি ডিস্টেন্সটা। বিসি ডিস্টেন্স কত? মানে h/√3। তো 2h/√3 ডিস্টেন্স কভার করতে কত সময় লাগবে? h/√3 ডিস্টেন্স টাইম টেকেন কত হবে? দেখ তো, দেখ এইটা এর ডবল তো, এটার ডবল তো, এটা h/√3, এটা 2h/√3, তো ডবল ডিস্টেন্স কভার করতে সময় লাগবে 6 সেকেন্ড। তাহলে তার হাফ ডিস্টেন্স কভার করতে কতটা সময় লাগবে? হাফ সময় লাগবে, 6/2 সেকেন্ড, তার মানে 3 সেকেন্ড সময় লাগবে। বুঝতে পেরেছিস কি করলাম? এটা তো 2h/√3 আসছে, 2h/√3 বলছে এই h/√3 ডবল ডিস্টেন্স ওটা। তো ডবল ডিস্টেন্স কভার করতে যদি 6 সেকেন্ড সময় লাগে, তাহলে হাফ ডিস্টেন্স কভার করতে, মানে একটা ডিস্টেন্স রয়েছে, দেখ আমার ধর 20 কিলোমিটার কভার করতে আমার বলছে 6 সেকেন্ড সময় লাগবে, তাহলে 20-র হাফ 10 কিলোমিটার কভার করতে কতক্ষণ সময় লাগবে? 3 সেকেন্ড সময় লাগবে, সেটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্ড ব্যাস, শেষ হয়ে গেল, আর নেই। তো এইখান পর্যন্তই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনস অফ ট্রিগোনোমেট্রি অঙ্ক ছিল, যেটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। এরপরে আর কিছু নেই, এবার ভালোভাবে অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে থাক। যদি কারোর কোথাও ডাউট থাকে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করে নিবি।
পিডিএফ কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রেখে দিচ্ছি, সেখান থেকে গিয়ে পিডিএফটাকে ডাউনলোড করে রেখে দিস। অ্যান্ড তার সাথে সাথে ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে রেখে দিস, যাতে তারাও একটুখানি বুঝতে পারে যে এখানে এরমভাবে ক্লাস ক্লাস করানো হচ্ছে। অ্যান্ড আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে কি একটা বলতে হবে ভুলে গেলাম। আহ, হ্যাঁ, বাদ বাকি যে ম্যাথসের যে চ্যাপ্টারগুলো রয়েছে, বাদ বাকি এটা তো অ্যাপ্লিকেশনস অফ ট্রিগোনোমেট্রি হলো। এছাড়াও অন্যান্য যে চ্যাপ্টার্সগুলো রয়েছে সেই চ্যাপ্টার্সগুলোর ভিডিও কোথায় পেয়ে যাবি, সেগুলো দেখবি ক্লাস টেনেরই, মানে ইউটিউবে যাবি, প্লেলিস্ট সেকশনে যাবি, দেখবি ক্লাস 10 ম্যাথস বলে একটা ফোল্ডার বানানো আছে, প্লেলিস্ট বানানো আছে, সেখানে গিয়ে দেখবি বাদ বাকি প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিওস রয়েছে। তো সেখান থেকে গিয়ে সেই রেসপেক্টিভ চ্যাপ্টারের ভিডিওসগুলোকে দেখে নিস। তো আজকের এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোদের এরপরে যদি কোনো চ্যাপ্টারের খুব তাড়াতাড়ি ভিডিও লাগে তো আমাকে জানিয়ে রেখে দিবি, আমি তার উপর বানিয়ে রেখে দেবো। ওকে, তো বাই, পড়তে থাক। অ্যান্ড এখন পড়ার যে পেজটা আছে খুব বাড়িয়ে দে, কারণ সামনেই এক্সাম। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।